আচ্ছা, ফেসবুক আমরা ক্যানভা নিয়ে ক্লাস করছি। গত ক্লাসে আমরা প্রেজেন্টেশন প্লাস ক্যাটালগ এগুলো কিভাবে কি করতে হয় এগুলো একটু শিখছি, তাই তো? আর আজকে আমরা শিখবো ভিডিও কিভাবে ক্রিয়েট করব। ঠিক আছে, লাস্ট একটু তারপরে দেখে নেই সম্ভবত ক্যানভারই এগুলো। হ্যাঁ, ক্যানভার আজকে হচ্ছে থার্ড ক্লাস। হুম। আচ্ছা, আজকে তাহলে আমরা ফার্স্টে সবগুলো একটু রিভিশন দিয়ে ইয়েতে চলে যাচ্ছি, ভিডিও কিভাবে ক্রিয়েট করব, শর্ট ভিডিও, লং ভিডিও। জি। তাহলে আপনাদের প্রেজেন্টেশন নিয়ে কোনো কনফিউশন নাই, এটা ক্লিয়ার হয়েছে? পোস্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? যার ম্যাডাম, সমস্যা, প্রেজেন্টেশনের ব্যাপারে আমার প্রশ্ন আছে, আমি এটা আপনাকে পরে করবো আর কি। আচ্ছা নোট ডাউন করে রাখবেন। তাহলে পোস্ট নিয়ে সমস্যা নাই তো? পোস্ট, ফেসবুকে পোস্ট গুলো এগুলো মানে করতে পারবেন? ফেসবুক পোস্টের ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম আমি বলি, ফেসবুক পোস্টের ব্যাপারটা হচ্ছে যে পোস্ট করার জন্য যে ক্যাটালগ, মানে ফেসবুক পোস্ট করার জন্য যে আমাদের যেটা দেখাইছেন যে স্টিকারের মাধ্যমে, ওইটাতে আমরা মডিফাই করে যেভাবে করি ওই সাইজে করে তো আমরা পোস্ট করব, এর বাইরে তো আর কোনো কিছু নাই। না না, তিনটার জন্য তিন রকম কালার ফটো, দেন হচ্ছে যে শর্ট ভিডিও, শর্ট এটি পোস্টের জন্য আলাদা করে কিছু করার নাই, জাস্ট শুধু ওখানে ভিডিও না, সরি, ওই যে ফেসবুক পোস্ট যেটা লোগোটা, এই তিনটে কোনো ইস্যুসে পড়ি তো আমি আপনার কথাই জানি। তারপরে আমরা দেখেন এই ভিডিওটা বানাচ্ছে। আর বাকি যেগুলো, এগুলো মোটামুটি সবগুলো আপনাদের কমপ্লিট করছে। ঠিক আছে, এখন আর একটু জিনিস বাকি আছে। একটা মিনিট দাঁড়ান। ভিজিটিং কার্ডটা আপনাদের বেশি থাকে, কেউ আর মনেও করেন নাই। আমারও মিস্টেক হয়ে গেছে, আপনাদেরও। আমি মুখে বলছিলাম যে ভিজিটিং কার্ডটা ভিজিটিং করে কার্ডের ফেলবো। কথা মনে হয় আমি এক ক্লাস আগে বলছিলাম, তা ওইটা আসলে পরে হ্যাঁ হ্যাঁ, মনেও নাই। পরে করবো আর ভুলে গেছি। আচ্ছা, ভিজিটিং কার্ডটা আঠেরো ক্লাসে আপনার প্র্যাকটিস করে আমাকে এটা জমা দিয়ে দিবেন। ঠিক আছে, ভিজিটিং কার্ড দিয়ে যখন সার্চ দিবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ট্যাবলেট গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিজিটিং কার্ডের মধ্যে কি কি থাকে কে বলতে পারবে? সাপোজ আমি এই ভিজিটিং কার্ডটা নিয়েছি। ভিজিটিং কার্ডে তো নাম থাকে, হুম, ডেজিগনেশন থাকে, ইমেল থাকে, কোম্পানির নেম হোয়াটসঅ্যাপ থাকে, থাকে। অ্যাড্রেস থাকে, এই এই তো, তো এখান থেকে ওয়েবসাইট থাকে। আপনারা, আমি এই ট্যাবলেটটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি খুব সহজে একটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেলবো। ঠিক আছে, তো ডিজাইনটা আপনারা আপনাদের মন মতো ডিজাইনটা করে ফেলতে পারবেন। বিয়ের কার্ড থেকে শুরু করে যত রকমের ডিজাইন আছে সব কিন্তু আমরা এখান থেকে কার্ড তৈরি করতে পারবো, যত ধরনের কার্ড আছে। ঠিক আছে, ইন ফিউচারে আপনাদের পরিবারের বা যে কারো এইরকম যদি প্রয়োজন হয়, নিজেরা নিজেদের ইচ্ছা মতো করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই জায়গায় নিজেদের হচ্ছে যে কোম্পানির ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করবেন এইখানে নামটা দিবেন, ফার্স্টে সেই নামটা থাকবে। তারপর তার পদবি ডেজিগনেশনটা এখানে থাকবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সে হোম, এই যে লোগো অবশ্যই দিবেন, ইমেজের মতো করে এটা থাকে। তারপর মোবাইল নাম্বার দিবেন, লোকেশনটা দিবেন, ওয়েবসাইট দিবেন এবং ইমেলটা দিবেন। ঠিক আছে, মোটামুটি এগুলো রেডি থাকে এখানে। ওই কোম্পানির লোগোটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর ব্যাক সাইডের এই যে এটা, এইখানেও কিন্তু শুধু কোম্পানির নামটা থাকে এবং হচ্ছে কোম্পানির রিলেটেড আসলে কি সার্ভিস কোম্পানি দেয় এটা সাধারণত থাকে। অনেক সময় লোগো অ্যাড করতে বলে লোগো অ্যাড করে দিবেন। আচ্ছা, এইখান থেকে নিজেদের পছন্দ মতো ডিজাইন আপনারা নিতে পারেন, অথবা আপনারা যেভাবে কাস্টম ডিজাইন তৈরি করা যায় সেইভাবেও কিন্তু আপনারা ডিজাইন গুলো এখানে দেখেন, হাজার রকমের সুন্দর সুন্দর ডিজাইন আছে। ঠিক আছে, এইখান থেকে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন রকমের ট্যাবলেট গুলো নিতে পারবেন, নিয়ে এগুলো আপনাদের নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আছে।
তো নিজেদেরও এরকম যদি ভিজিটিং কার্ড ইন ফিউচারে প্রয়োজন হয়, আপনারা বিভিন্ন জবে রিলেটেড জবে আছেন, তারপর হচ্ছে অনেকেরই অনেক পেশায় আছেন, তাদের বিজনেস করছেন, তো তাদের ভিজিটিং কার্ডের কিন্তু প্রয়োজন হয়। একটা দোকানের কার্ড যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপু খুব এখানে easily- আপু এখানে এখানে যদি আমার ভিজিটিং কার্ডে অনেক সময় লোগো থাকে না মানুষের হুম আর হুম কি, হুম। যদি বলে আমার পিকটা দিয়ে দাও, কিন্তু আমরা ওখানে যে লোগোটা দিতে যাচ্ছি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে গিয়ে ডিলিট হচ্ছে না। ওই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ওরা ওই যে পুরোর ভিতরে নিয়ে চলে আসছে, জাস্ট পেইড করতে বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড ওখানে রিমুভ পাচ্ছি করতে না। গেলে পেইডটাই দিতে হবে, এছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। বুঝতে তাহলে পারছেন? আমরা ওটা কিভাবে তৈরি করবো? তাহলে আমাদের এটা পেড করতে হবে কয় ওটা টাকা? হ্যাঁ হ্যাঁ, পেইড নিতে হবে। যেমন এইটাতে দেখেন, এখানে তো মানুষের ছবি দিতেই হবে, ভিজিটিং কার্ডে নিজের লোগো দেয় অথবা হ্যাঁ, মানুষের ছবি দেয়। তো হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। আপনার প্রোটা নিতে হবে। প্রো তো বেশি দাম না, 80 টাকা মাত্র। 80 টাকায় আপনি সুন্দর মতো এটা নিয়ে ফেলবেন, ঝামেলা শেষ। না, আমি অনেক ওইটা আপনার কাছে জাস্ট রিসার্চ করে দেবো, আপনি ওইটা আমাদের ইয়ে করে দিন। ওখানে তো ওরা অনেক সময় কি হয়, 1,000 কয় টাকা চাচ্ছে, আবার অনেকে 400 টাকা, এক একটা এক এক না রকম না, আসে। জাস্ট শুধু হ্যাঁ, আশি ওটা টাকা কাজ করতে পারছি না। আমার স্টুডেন্টদের জন্য আমি এটা হচ্ছে কিনে ফেলছি, যেন এই আপনাদেরকে হ্যাসেল ওটা না করতে করতে হয়। সবার জন্য এটা কেনা আছে, আপনারা জাস্ট 80 টাকা পেমেন্ট করলে এটা হয়ে যাবে। ক্লাস শেষে আপনি যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রোটা ম্যাডাম 80 টাকা পেমেন্ট। আমি তো ওই যে ম্যাডাম পে করেছিলাম, পরে কি ম্যাডাম পাঠিয়েছিলেন মনে হয়, আপনি না আমাকে পাঠিয়েছিলেন ম্যাডাম আমার আইডিতে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা দেওয়া আছে তো অ্যাক্সেস। আপনার তো এখন প্রো থাকার কথা না, সবগুলো ফ্রি ভার্সন হয়ে গেছে। আপনি চেক করে দেখবেন সবগুলো আপনি ইউজ করতে পারছেন। তো ম্যাডাম আমি আমার জিমেলটাই দিব শুধু নাকি? হ্যাঁ, জাস্ট শুধু যারা নিতে চান সেক্ষেত্রে আমাকে একটু নক করবেন। ম্যাডাম আপনি কোন জিমেল থেকে পাঠিয়েছেন ম্যাডাম আপনার? আমি অফিসিয়াল আরেকটা জিমেল আছে, মানে টুলস প্যানেলের যেটা, সেটা থেকে পাঠাইছি। আপনারা নিজেদের জিমেল দেবেন, সেই জিমেলে আমি এক্সেসটা দিব, সেই জিমেল দিয়ে লগ ইন করবেন। যেমন মুবিন ভাই, আমজাদ ভাই নিছে, ওনার ইমেলটা দিছে আমাকে, ওই ইমেলে অ্যাক্সেস দিয়েছি, ইমেলে নোটিফিকেশন গেছে, তারপর ওখান থেকে জয়েন করছে, উনি প্রোটা ইউজ করছে। এখানে অনেক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে প্রোটা নিয়ে ফেলছে অলরেডি। তো যারা নেননি বা প্রয়োজন মনে করছেন তারা নিয়ে ফেলবেন। ঠিক আছে? তাহলে ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব ইজি। যেমন আমি এখানে ধরেন একটা ইমেজ এখানে আপলোড করি। না রে, আচ্ছা, দুনিয়ার ভয়েস প্ল্যান নয়েজ দেখি। আসতেছে কারো এখান থেকে, নয়েজটা বন্ধ করতে মিউট বলুন। হয়ে যাবেন, এই জন্য কেউ কাউকে ডিস্টার্ব করবেন না ক্লাসে। এই যে এখানে দেখেন, এই লোকটার ইমেজ আছে, ঠিক আছে? এখন এই ইমেজটাতে আমি কোন জায়গায় বসাতে চাই সেখানে বসাবো, বসে এটার ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন? এটা জাস্ট যারা প্রো ইউজ করে তারাই এটা করতে পারবে, অন্যরা পারবে না। বুঝতে পারছেন? তাহলে ভিজিটিং কার্ড নিয়ে আশা করছি আর কোনো সমস্যা নেই আপনাদের। ইন ফিউচারে ইনশাল্লাহ ক্যানভা নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা নেই, আপনারা এখন মোটামুটি বলতে পারবেন যে আমরা গ্রাফিক্স ডিজাইনার, তাই তো? বলতে পারবেন না? যে আচ্ছা ম্যাডাম, ওই যে হুম আমাদের বিভিন্ন সময় দেখা যায় আপনি তো ব্যানারের ব্যাপারটা দেখাইছেন যেটা কভার ফটো, হ্যাঁ। হুম। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকে পোস্ট করার জন্য ব্যানার তৈরি করা হয়, লাইক বিভিন্ন অনলাইন প্রোগ্রাম কিংবা আদার্স প্রোগ্রামের জন্য একটা ব্যানার তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে ব্যানারের সাইজটা দেখি আমি বর্তমান যে কভার ফটো এমনটা না, এর মাঝামাঝি সাইজ, ঠিক আছে, একদম ছোটও না বড়ও না। ওই আপনার এই সাইজটা ক্ষেত্রে নেওয়ার উপায়টা কি, এটা আমি এই আসলে ক্ষেত্রে ওদের কাছে আপনি বলবো কিভাবে? গুগলে সার্চ দেবেন। আপনি যে ট্যাবলেটটা নিতে চাচ্ছেন সেই ট্যাবলেটটা গুগলে সার্চ দেবেন, এটা কত এমবি, অথবা চ্যাট জিপিটি থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে নেবেন যে এটা হাইট কত এবং হচ্ছে ইয়েটা দৈর্ঘ্য প্রস্থটা কত। এইটা নিয়ে আপনি আমি ক্রিয়েট ট্যাম্পলেট কিভাবে করবেন ওটা কিন্তু শিখাইছি। সেভাবে ক্রিয়েট ট্যাম্পলেটে ওটা করলে আপনার ইয়ে হয়ে যাবে, যে এই যে এখানে কাস্টম সাইজ, যেটা কাস্টম সাইজ আপনি আসলে কত নিতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টম সাইজটা যদি নিয়ে ফেলেন তাহলে সেইখানে আপনি আপনার মতো করে ফেলতে পারবেন। ওহো, বুঝতে পারছেন? গত তো ক্লাস। এখানে ম্যাডাম এই যে জি আমি বলছিলাম ক্যানভাতে ঢোকার পরে আমরা যখন এখানে লাইক ফেসবুক পোস্ট করলে
ওই হুম, সাইজ অনুযায়ী মাপ চলে আসে আর কি, হ্যাঁ হ্যাঁ মানে মাপ অনুযায়ী সাইজ অনুযায়ী ব্যানারটা দিয়ে দেয়। হুম কিন্তু আমরা যদি মাপটা বসায় সার্চ দিতে চাই, হুম। সেই ক্ষেত্রে কোনো অপশন আছে কিনা? মাপটা বসে এই যে আপনার কাস্টম সাইজে গত ক্লাসে না গিয়ে তার আগের ক্লাসে আমি দেখাইলাম তো, আপনি যে মাপটা ম্যাডাম দিতে ওই যে চাচ্ছেন। ম্যাডাম ওই যে ক্রিয়েটে ক্লিক করলে ম্যাডাম ওই যে নিজে সাইজ বসে তো একটা পেজ হ্যাঁ, চলে এই আসে যে গুগল এখানে থেকে দেখেন নিয়ে। আমার বাটনটা কোথায় আছে, ফটো এডিট তারপর কাস্টম সাইজ, এইখানে ক্লিক করলে আপনি হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্থ কত দিবেন এবং পিক্সেলের থাকবে কিনা এইটা দিয়ে আপনি ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিবেন, আপনার কাস্টম সাইজ চলে আসবে। ও কারণ আচ্ছা আমি আচ্ছা, হ্যাঁ এটা দেখাইছিল, এবার মনে পড়ছে, জি জি দেখাইছিলাম ঠিক আছে। আপনাদেরকে, ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তো? তাহলে জি এবার আপনাদের মনে পড়ছে, এটা দেখা হয় মোটামুটি নাই। তো ক্যানভা দিয়ে অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটারের কন্টেন্ট ক্রিয়েশন যেটা জরুরি সেগুলো আপনাদের কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিডিও এডিটিং বাদে, তাই তো? সিভি থেকে শুরু করে সবকিছু আচ্ছা, আপনাদের এখানে ready। আরেকটা প্রশ্ন আছে আমার। বল। ম্যাডাম আরেকটা প্রশ্নটা করি, সেটা হচ্ছে হুম এই যে আমার লোগোর একটা ছবি দিয়েছি, আপনি মনে হয় দেখছেন। এই যে যখন আমি লোগো হোক অথবা ব্যানার হোক যেটাই হোক, আমরা যখন হুম পেজটা নিচ্ছি, নেওয়ার পর যখন সাজাচ্ছি, হুম সাজানোর পরে সবগুলো যে একসাথে থাকবে, হ্যাঁ, এটা হুম। করার জন্য তো ডাউনলোড না করা পর্যন্ত হবে না, হয় না? লক করা যাবে। তো এর আগে এমন কোন অপশন আছে কিনা যে আমি লক করা যাবে কিনা, এটা একটু দেখাবেন, এটা তো দেখাইছিলাম লক মনে করা হয়, যাবে, মানে আমি দেখি নাই আর যেমন কি। আপনি এইখানে দেখেন এই ইমেজটা, এই যে উপরে তালা চিহ্ন আছে না, দেখছেন? লক পজিশন হ্যাঁ অনলি, এখানে লক হ্যাঁ, করে দিলেন আপনি, এটা হাজার নড়াচড়া করেন এইটা আর নড়ছে না। ক্লিয়ার? এখন এইটাকে তাহলে যদি নড়বে আপনি, না? তাহলে প্রতিটা জিনিসই ওরকম লক করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এটা আমার হাত লেগে এটা সরে যেতে পারে বা কিছু, এটা জাস্ট লক করে রাখলেন, করে আপনি আপনার মতো কাজ পরে করুন। আবার আনলক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যার কারণে এটার সমস্যা নেই। এই যে আনলক করা, এটাও যদি আমি চাই এটা লক করলাম, আবার আনলকে ক্লিক করলে আনলক হয়ে গেল, এরকম। বুঝতে পারছেন? এখন ও আজকে যে ক্লাসটা শিখাবো, ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভিডিও, এই ভিডিওটা প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো আমরা ভিডিও সে অন ক্লিক করলাম। ম্যাডাম, আপু, হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ আপু, শুনছি। ওই যে আপনার হচ্ছে গিয়ে ভিজিটিং কার্ড যেটা আপনার হচ্ছে গিয়ে ডিজাইন, ওইটাকে আমি এআই স্টুডিওর কাছ থেকে ওখানে নিতে পারি, হ্যাঁ বের হ্যাঁ করতে পারি? অবশ্যই নিতে পারেন, নিয়ে তারপরে যদি টেমপ্লেট, এআই স্টুডিও ট্যাবলেটটা আসলে কেমন দিবে এটা বলা মুশকিল, যার কারণে ওই ডিজাইনটা নিয়ে আগে আপলোড, মানে ফাইনাল আপলোড না করে জাস্ট আগে ইয়া করে দেখবেন যে এইটার সঙ্গে খাপ খাচ্ছে কিনা। খাপ খাওয়ার পর যদি মনে হয় যে না এটা খাপ খাচ্ছে তখন আপলোড করে দিবেন, ও তারপর আচ্ছা আচ্ছা। আপলোড করবেন না। আবার অনেক সময় আমারই যেমন কাজের ক্ষেত্রে মনে হয় যে আমি হচ্ছে এআই থেকে সুন্দর মতো একটা ইমেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এইখানে এসে সাইজটা করলাম, ও সামনে উপরে নিচে একটু কাট করলাম, পরে আমি সাইজটা ঠিক করে নিলাম, এরকম কিন্তু করতে পারেন। আপু, আরেকটা জিনিস যে আপনার হচ্ছে গিয়ে ওই আপনার যে কোনো একটা কাজ, ধরেন আপনার ভিজিটিং কার্ডই আমার অন্য একজন করতে দিল, ঠিক হুম আছে? হুম। আমার কাজটা কমপ্লিট, এখন আমি তার কাছে মানে কোন মাধ্যমে আর কি পাঠাবো, মানে তার কাছে কোনটা দিলে তার জিনিসটা ফাটবে না আর কি, সঠিকভাবে পাঠানো যাবে? এটা কি সিস্টেম, ওটা যদি দেখাতেন। ম্যাডাম পিডিএফ এটার মনে হয় জিপিটি দিলে সবচেয়ে বেটার হয় সেই ক্ষেত্রে। আপনি ওটা একটু দেখালে তো আমার মনে হয় একটু সুবিধা হতো। আমি আরো একটা জিনিস আপনাদেরকে এখন শেয়ার করছি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি করি কি, ক্লায়েন্টকে কোনো কিছু দেওয়ার আগে এটা হচ্ছে আহ, আমি নিজে আগে নিজের কাছে ভিডিওটা পাঠায় দিই। বুঝতে পারছেন? যেমন আমি একটা হচ্ছে এই মুহূর্তে ওই যে আপনাদেরকে গত ক্লাসে বোধহয় দেখাইলাম, সেই ওয়ার্কটা আজকে কমপ্লিট করলাম, তাও আমার স্টাফটা আর কি কমপ্লিট করে দিল, আমার ওইভাবে সময় হয়নি। এইটাই দেখেন, এই প্রেজেন্টেশনটাই আজকে কমপ্লিট হলো। বুঝতে পারছেন? অল ইনফরমেশন এখানে অ্যাড করে দিচ্ছি। তো এইটা আমি কিভাবে দেব, দিতে গেলে আমাকে আগে কি করতে হবে, এইখানে ডাউনলোডে আসবো, আসার পর এটা পিএনজি ফরম্যাটে আছে, ছবি আকারে আছে, ছবি আকারে না রেখে আমাকে এটা পিডিএফ ফরম্যাটে দিতে হবে। বুঝতে পারছেন? এখন ক্লায়েন্টকে যখনই আপনি যেটা দেন,
অবশ্যই আগে ডাউনলোড করে নিজে আগে চেক করবেন। নিজেই নিজের আইডিতে প্রয়োজনে পাঠাবেন, বা আপনাদের পরিচিত যে জন আছে, নিজেরই তো দুইটা সিম থাকে সাধারণত, হোয়াটসঅ্যাপে সেটা থেকে ম্যাডাম পাঠায়। প্রেজেন্টেশনটা পুরোটা দেখতে পারি কিরকম করেছেন? হ্যাঁ, দেখতে পারেন। তো নিজে নিজের কাছে আগে পাঠাবেন, পাঠানোর পর তারপরে হচ্ছে আপনি এটা করতে পারেন। এটা সেকেন্ড পেজে তার লোকেশন থেকে শুরু করে সবকিছু দিয়েছি। তারপর আহ, তার যত আইটেম গুলো সে নিয়ে অনলাইন প্লাস অফলাইন, এই ক্লায়েন্ট অনলাইন অফলাইন দুইটাই কাজ ম্যাডাম করবে। এই এই যে প্রেজেন্টেশনের সব কিছুগুলো এগুলো কি সব এআই থেকে নিয়েছেন নাকি ম্যাডাম গুগল থেকে ইয়ে করে তারপরে এআই থেকে লেখাগুলো এখানে ইয়ে করেছেন ম্যাডাম, যে কালেকশন করেছেন? এই যে কেজি প্রাইস, এগুলো ক্লায়েন্ট আমাকে ডকুমেন্টের মাধ্যমে পাঠিয়েছে। ঠিক আছে, আমি এই আচ্ছা। sheet-গুলো দেখাচ্ছি। না, শীটটা দেখানো যাবে না, রেকর্ড ক্লাস তো, এটা প্রাইভেসি মেনটেনের ব্যাপার আছে। তো উনি আমাকে সব ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিছে, বুঝতে পারছেন? একটা ম্যাডাম ছবিগুলা কিভাবে দিয়েছেন? ছবিগুলা কি উনি দিয়েছে নাকি গুগল থেকে না, নিয়েছে? ছবি উনি দেয়নি, উনি জাস্ট আমাকে ধারণা দিছে। উনি আমাকে কি বলছে এই বিষয়টা, প্রজেক্টটা নিয়ে দেখেন, বলছে যে তুমি আমাকে একটা পিডিএফ অথবা একটা ইয়ে করে দাও। আমি লাইভে আপনাদেরকে দেখাই, অভিজ্ঞতা হওয়ার দরকার আছে। জি ম্যাডাম, খুব ভালো। এই ক্লায়েন্টটা জি। দেখেন, উনি আমাকে গত আমি দাদু বাড়ি ছিলাম তো, যার কারণে এই কাজটা করতে পারিনি। উনি আমাকে দিছে অ্যানি আপডেট, মানে আমি তার যে বিজনেস প্রোফাইলটা এটা তৈরি করতে বলছিল, সেটা আমি তৈরি করতে পারিনি, সময়ই হয়নি। তো এইটা গতকালকে কমপ্লিট করছি, 30% কমপ্লিট করার পরে ওনাকে আমি পাঠিয়ে দিছি যে আপনি একটু চেক করে দেখেন, হ্যাঁ বাকিটা কন্টিনিউ করবো কিনা। কারণ ওই চেক করে যদি দেখে যে আবার রিয়ারেঞ্জ করতে হয় কিছু, তাহলে তো আমার ফির কষ্ট। এই জন্য ওনাকে আবার জি চেক জি। করার জন্য দিছি। তারপরে দেখেন এটা পিডিএফ ফরম্যাটে দিছি, দেওয়ার পর উনি চেক করে উনি খুশি হয়েছে। তারপরে উনি নাম সিলেক্ট করতে বলছে। নাম আমি অলরেডি তাকে হচ্ছে চ্যাট জিপিটি থেকে 15টা নাম পাঠিয়ে দিছি, ইউনিক নাম সে চাইছে দিয়ে দিছি। তারপরে উনি আবার, আজকে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, মিটিং উনি ব্যস্ত আছে যার কারণে ওনার সঙ্গে মিটিং হয়নি আর। তারপরে দেখেন উনাকে হচ্ছে পুরাটা আমি রেডি করে এখানে পাঠিয়ে দিছি। এখন এইটা ওপেন করে দেখে, এটা দেখতে আসলে কেমন লাগে। এমএস ওয়ার্ডে কেন ম্যাডাম? হুম, এমএস ওয়ার্ডে যে পিডিএফ ফরম্যাটে দিয়েছি, এটা পিডিএফ ফরম্যাটে তো এমএস ওয়ার্ডই আসবে। কি হলো, লোড নিচ্ছে কেন এতক্ষণ? না ম্যাডাম, আপনি বলছি যে পিডিএফ ফর্ম ঠিক আছে, কিন্তু এমএস ওয়ার্ড উঠলো যে লেখাটা। খাও মধু খাও দাঁড়ান, এটা তো পুরো, সমস্যা নেই। কি হইলো, কিছুই বুঝলাম না। মধু একটা শোক আবার লিকুইড স্ক্রিপ্ট শুকনো কি ব্যাক করে ম্যাডাম, কেটে ব্যাক করে। কেমন করে শুনে না, কিছুই হচ্ছে খাপ না। খাপ কষ্ট করে না খাবো। কি কথা বলছেন? কি ব্যাপার, পুরো লক হয়ে গেল হঠাৎ। ক্রস মিনিমাইজ ক্রস করে ফেলেন ম্যাডাম। কিছুই হচ্ছে না, যাই হোক ওটা ওই অবস্থায় দেখে আসলাম। এইটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে দিছি। পিডিএফ ফরম্যাটে দিলে এটা আসলে কেমন দেখায় সেটা দেখেন। দুনিয়ার ক্লায়েন্টের কাজগুলো নিজের থেকে তাকানোরই সময় নেই বেশি। ম্যাডাম এই ফুডের ছবিগুলো কি ম্যাডাম আপনি চ্যাট জিপিটি থেকে নিয়েছিলেন নাকি গুগল না থেকে না, নিয়েছিলেন? এগুলো সব গুগল থেকে উনি নিয়েছি। উনি আমাকে বলছে আচ্ছা যে আচ্ছা। আমি তোমাকে এইটা হচ্ছে প্রাইস কত টাকা হচ্ছে কি করবে, ডিটেলস ইনফরমেশন গুলো দিচ্ছি। তুমি হচ্ছে কি হচ্ছে, তোমাকে আমি উনি কি আপনাকে ইনফরমেশন, বলেছে কি কি? তুমি আমাকে হচ্ছে ইমেজ সহ এগুলো যাচাই বাছাই করে দিবা, কোনটার সঙ্গে কোন ইমেজ যাবে না যাবে, এগুলো আমাকে নিতে হবে। এটা ওপেন হচ্ছে না কোনো কারণে। যাই হোক, এই ইমেজ গুলো তখন আমি কি করলাম, গুগল থেকে নিছি। এই যে উপরে নামগুলো দিয়েছে, এই নামগুলো কিন্তু ওনার দেওয়া নাম। এই নামটা দিয়ে গুগলে আমি সার্চ দিছি, দেওয়ার পর যে ধরনের ইমেজ গুলো আসছে ওগুলো কপি করে এখানে বসায় দিছি। ও, ও খাবারের ফুডের নামগুলো ম্যাম উনি আপনাকে দিয়েছে, তারপর আপনি হ্যাঁ, সার্চ দিয়ে বের করেছেন? ফুডের নামও দিছে, কত আচ্ছা কেজি আচ্ছা। আছে, কত টাকা আছে, ডিটেলস ইনফরমেশন উনি আমাকে দিয়ে দিছে।
বুঝতে পারছেন? আমি জাস্ট শুধু বুঝতে ওনাকে পেরেছি। এইটা দিয়ে দিলাম, যে সবটা রেডি করে আর দিয়ে ম্যাডাম এই যে পেজের সাইজটা ম্যাডাম এটা কিভাবে নির্ধারণ করেছেন, ক্রিয়েট পেজ থেকে? হ্যাঁ, এটা আমি ডিজাইনটাই তো ওই যে টেমপ্লেট ডিজিটাল সোর, এমনি কি আর বললাম, আমরা তো ডিজিটাল সোর, সহজ কথায় যেন কাজ করা যায়। তো এখান থেকে আমরা তো টেমপ্লেট আগেই রেডি করছি, এখানে রেডি টেমপ্লেট গুলো আছে কিসের জন্য? আমাদের কাজগুলোকে সহজ করার জন্য। তো এইখান থেকে একটা রেডি টেমপ্লেট নিয়ে আমার মতো করে আমি এটা কাস্টমাইজ করছি। এই ইমেজটা যেমন এআই থেকে নিছি, ঠিক আছে? তারপরে এইটা ইমেজও এআই থেকে নিয়েছি। এআই কে কি বলছি যে আমাকে হচ্ছে ক্লায়েন্টটা কিছু হিন্টস দিছে, এই যে যেমন স্ন্যাক্স আইটেম থাকবে, ফ্রোজেন রিলেটেড ফুড গুলো থাকবে, এগুলো কম্বাইন করে তুমি আমাকে একটা টেবিলের উপরে কিচেন ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ইমেজ তৈরি করে দাও। সুন্দর মতো এআই এটা তৈরি করে দিচ্ছে। এটা একদম ইউনিক হয়েছে, এই ইমেজটাও ইউনিক হয়েছে কারণ এটা হোমমেড। তো হোমমেড হলে তো এইরকমই পেছনের ব্যাকগ্রাউন্ড একটু থাকবে, প্রকৃতির সঙ্গে মিল থাকতে হবে। তারপরে আমি সুন্দর মতো আমি এগুলো। বলেন। ম্যাডাম আপনি কি একটা একটা করে অ্যাড অ্যাড দিয়ে দিয়ে কি একটা একটা করে এগুলো এতগুলো অনেকে বলেছে স্লাইড 8টা তৈরি করে ফেলতে, কি প্রেজেন্টেশনে তৈরি করেছেন নাকি ম্যাডাম ওই যে না, অ্যাড অ্যাড দিয়ে অনেকগুলো এইটা যখন আমি কোর্সটি করার পর এটা জাস্ট ডুপ্লিকেট পেজ দিছি, এখান থেকে ডুপ্লিকেট পেজ দিছি, দেওয়ার পরে আবার এটাই নতুন বলছিলাম করে যে ইমেজ দিছি এবং হচ্ছে ইনফরমেশনটা অ্যাড করে দিছি, এডিট করছি। খুব সহজ ওয়েতে কম লাগবে, অত প্যারার মধ্যে তো যাওয়ার টাইম নাই। আপু বুঝতে পারছেন? জি। এইভাবেই হ্যালো, সুন্দর ম্যাডাম করে। ডুপ্লিকেট ফেস দিচ্ছেন যে বললেন, ডুপ্লিকেট ফেস দিলে তো ফেসটা নিচে চলে যাবে, বাট আপনি সাইডে সাইড সাইড ভাবে করছেন কিভাবে? এটা তো ওই ইসের মতো, লাইকলি আপনার প্রেজেন্টেশনের মতো কিভাবে? হয়েছে। জি। হুম। এইটা তো উনি কোনো ক্লায়েন্টকে বা যারা নিতে চায় অনলাইনেও সেল করবে, অফলাইনেও সেল করবে, আমাকে তো আগেই বলে দিছে। তো ওনাকে আবার ক্যাটালগ স্টাইলে দিতে হবে না? তো গুগলে যখন আমি ক্যানভাতে এসে ক্যাটালগ সার্চ দিব, তখনই তো এখানে হাজারো রকমের ডিজাইন পাবো। এখানে ক্যাটালগ সার্চ দিছি, আচ্ছা ম্যাডাম সার্চ দেখুন ম্যাডাম। কোন ক্যাটালগটা নিলাম, এইখানে ক্যাটালগও আছে। এখান থেকেই কোনো একটা ক্যাটালগ নিলাম, দাঁড়ান। ম্যাডাম ক্যাটালগ ক্যাটালগ দিলে তো ম্যাডাম সব ধরনের কি একই সাইজে ক্যাটালগ আসবে নাকি না না, নিজেকে বেছে বিভিন্ন নিতে হবে রকমের যে কোনটা ডিজাইনের আমার? আসবে, বিভিন্ন রকমের ডিজাইন আসবে। আচ্ছা, আমি ম্যাডাম আমি যেটা বুঝলাম যে এখান থেকে ওই ওই রকম ডিজাইনের একটা ক্যাটালগ নিয়ে ছবিগুলো এখানে বসাইছেন, দেন হচ্ছে যে নিচে ডিটেলসটা লিখে হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ, তাই তো? সেইটাই। এইগুলো বুঝতে ক্যাটালগ পেরেছি। তৈরি করা যেভাবে দেখাইছে, আনলিমিটেড সুন্দর সুন্দর সব ফিচার গুলো আছে, ওগুলো জাস্ট এডিট করা। আপু, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলেন। আমি যেটা আর কি বলছিলাম, হুম যে হচ্ছে গিয়ে কেউ আমাকে ইনফরমেশন দিল যে আমি একটা আমার হচ্ছে গিয়ে আমি অ্যানিমেল ডাক্তার, আমার একটা ভিজিটিং কার্ডের ডিজাইন করে দাও, হ্যাঁ। হুম আমি এই নাম ঠিকানাগুলো সে আমার লিখে দিল বা হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠাইলো। হুম আমি কাজটা কাস্টমাইজ করে আমি তাকে দিব, তা আমি ওখানে কাস্টমাইজ করলাম, হুম। আমি ক্যানভাতে, তা আমি ওখানে তার কাছে আমি কিভাবে দেব, মানে কোন ওয়েতে দেব, আর সে ওইটাকে আপনার হচ্ছে কিভাবে কি সিস্টেম করে ওইটা আমার একটু দেখান, আমি তো ওইটা বুঝতে পারি নাই, ওইটা একটু আমাকে এটা দেখান হচ্ছে ভিজিটিং কার্ডের ফার্স্ট কিভাবে পেজ করব। এবং সেকেন্ড পেজ, প্রথম পেজটা এবং পেছনের পেজটা, ঠিক আছে? তারপরে এখানে শেয়ার অপশন দিবেন। শেয়ার অপশন দেওয়ার পর ডাউনলোড অপশন আছে, পিএনজি ফরম্যাটে এখানে আছে। বুঝতে পারছেন? আপনার অনেক সময় যেহেতু আপনারা জানেন না, পিএনজি ফরম্যাটেও আপলোড করে দেখবেন, পিডিএফ ফরম্যাটেও, প্রতিটা জিনিস আপনার আগে বললাম ক্লায়েন্টকে দেওয়ার আগে আপনি চেক করে নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে পিএনজি ফরম্যাটে এটা ভালো আসতেছে, তাহলে পিএনজি ফরম্যাটে দিবেন। আর যখন দেখবেন যে পিএনজি ফরম্যাটে এটা ভালো আসতেছে না, তাহলে জিপিজি তে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে আপনার। ম্যাডাম আমি একটু বলি, একটু এটা একটু বলে দিবেন যে এই যে পিএনজি, জিপিজি, এই জিনিসগুলো যে আসে, আমরা কোনটা কোনটা দিলে বেশি বেটার হবে, কি করলে কি হবে? কারণ অপশন তো এখানে 7-8টা আছে। এর নিচের গুলো অত লাগে না, আপনি যখন ভিডিও আসবে তখন MP4 ভিডিওতে অটো আসবে। মোট কথা এখানে ম্যাডাম জাস্ট ওখানে তো লেখাই আছে ম্যাডাম যে এখানে বেস্ট ফর লেখা থাকে। শেয়ারিং সবকিছু লেখাই আছে।
এগুলো এখানে লেখাই থাকে, একটু ইংলিশ গুলো বোঝার চেষ্টা করবেন, বুঝলেই আপনি পারবেন। বুঝছেন? ভিডিও যখন করবেন তখন MP4 আসবে, যখন ছবি আসবে তখন PNG ফরম্যাটে আসবে, যখন আপনার ক্যাটালগ ফাইল মানে বেশ কিছু পেজ আপনাকে প্রিন্ট আপ করে পাঠাইতে হবে, তাহলে ওটা PDF ফরম্যাটে দিতে হবে। যখন ওটা প্রিন্ট করার অপশন আসবে তাহলে PDF প্রিন্ট আসবে। বুঝতে পারছেন না? তারপরে আপনি ধরেন PNG ফরম্যাটে এখানে জি দেওয়া জি আছে, ঠিক আছে। এটা কিন্তু সাজেস্ট করে দিছে ক্যানভা যে PNG ফরম্যাটে আসবে, তারপরে জাস্ট ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা আপনি হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিবেন। এখন ডকুমেন্ট আকারে পাঠাবেন কেমনে? এটা তো আমাকে শিখায়নি। বলবেন না? এটাও বলবেন তো। ডকুমেন্ট আকারে ধরেন আপনি পাঠাবেন কিভাবে? জি ম্যাডাম। এইটাও দেখাই, জি না হলে তো মুশকিল। এইখানে দেখেন, এইটা আছে না, এই যে এখানে দেখেন ডকুমেন্ট আছে, জি জি এই ডকুমেন্টে ক্লিক, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপের এখানে ডকুমেন্ট আকারে আছে। আপনি যেটা ইয়ে করলেন এটা জাস্ট এখান থেকে অন করে ওপেন করে দিবেন, তারপরে এটা ডকুমেন্ট আকারে পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন? ও তাহলে ওইটা ডকুমেন্টে হিসেবে চলে যাবে, সিলেক্ট হ্যাঁ করলে ডকুমেন্ট হিসেবে চলে যাবে। হ্যাঁ, ডকুমেন্ট আকারে আচ্ছা ওপেন আচ্ছা। করলে এটা ডকুমেন্ট আকারে চলে যাবে। ম্যাডাম ফোনে কি একই সিস্টেম আছে, ফোনের ভিতরে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ? ফোনেও একই সিস্টেম, আপনি ফোনটা অন করে দেখেন, ফোনেও একই সিস্টেম। মানে এটা আপু, এটা কি পাঠানোর পরে ওই অপশনটা আসবে? মানে ওটা আমি না পাঠাই না, দেবো তারপরে ওই অপশনটা আসবে, তারপরে পাঠিয়ে দেওয়ার আগেই ওই অপশনটা আসবে। আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, গিয়ে আপনার যে নাম্বারটা দরকার হবে সেই নাম্বারে আপনি যাবেন। ধরেন আপনি এই নাম্বারে যাচ্ছেন, ঠিক আছে, এটাতে আপনি ক্লায়েন্ট এটা জি হচ্ছে পাঠায় দিবেন। তো এখানে কি, এই যে এখানে দেখেন জি। attach, এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্ট আসছে, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, অ্যাটাচডে। হ্যাঁ অ্যাটাচড। ডকুমেন্ট আকারে দিলে অনেক ইমেজও হাঁটে না, ইমেজের একটা মানে ইয়ে থাকে না, ফেটে যাওয়ার চান্স জি থাকে। ম্যাডাম, ওটা কোথায় রাখলে ম্যাডাম ডকুমেন্টে পাবো ম্যাডাম, ওইটা মানে কোন পাশে রাখলে ডকুমেন্টে যেগুলো কম্পিউটার থাকবে? হচ্ছে আপনি সেভ করে রাখবেন না, কম্পিউটারের মধ্যে তো সেভ করে রাখবেন, সেভ জি করে রাখার পর ডকুমেন্টে যখন ক্লিক করবেন কম্পিউটারে চলে যাবে, মোবাইলে যদি থাকে গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এখানে ডাউনলোড করছেন, এইটাই যেমন ডাউনলোড করছেন, এটা ক্লিক করলাম, করে ওপেন করে দিলাম, দেখেন ডকুমেন্ট আকারে চলে আসছে। ঠিক আছে, তারপরে এটা পাঠিয়ে দিবেন আহ গাইড। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম আছে কি? না, আর এ বিষয়ে কোনো প্রশ্ন নাই আর কি। হুম, এখন তাহলে আমি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও দেখেন, ভিডিওরও কিন্তু ট্যাম্পলেট আছে। ট্যাম্পলেট গুলো কিরকম হয়? লম্বাটে আকারের ট্যাম্পলেট গুলো দেখেননি, যেগুলো শর্টস ভিডিও আপলোড হয়, তারপরে টিকটকে, ইনস্টাগ্রামে, এগুলো মোবাইলের যে ক্যামেরাটা আছে লম্বায়, সেটা 1080x1920 পিক্সেলের যেটা, ঠিক আছে, এটা লম্বাটে আকারে, এগুলো শর্টস। প্লাস হচ্ছে ফেসবুকে কিন্তু ইদানিং এই ভিডিওর ইয়েটা চলে না, আপনারা জানেন কিনা বা খেয়াল করছেন কিনা জানি না, যাই হোক এটাতে চলে না, ফেসবুকেও এইটা চলে, মোবাইল ভিডিও যেটা। তারপর ইনস্টাগ্রাম বলে, টিকটক বলে না, প্লাস হচ্ছে যেসব সোশ্যাল মিডিয়া গুলো আছে, এইটা এখন বেশি জনপ্রিয়। এটা জাস্ট শুধু ইউটিউবের জন্য, এই লং ভিডিও গুলো ইউটিউবের জন্য, মনে থাকবে, লং ভিডিও গুলো ইউটিউবের জন্য, আর এটা মোবাইল ভিডিও, ম্যাক্সিমাম শর্টস গুলো বা অন্যান্য গুলো এগুলো করবো। আচ্ছা, ফার্স্টে আমরা একটা শর্টস ভিডিও ক্রিয়েট করব, করে দেখবো যেটা আসলে হয় কিনা। এখন দেখেন, শর্টস ভিডিও A to Z কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনি কিভাবে একটা শর্টস ভিডিও মেক করবেন, এটা সবকিছু আজকে ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে, এখন দেখেন, আপনাকে ফার্স্টে কি করতে হবে, একটা কন্টেন্ট দরকার, কন্টেন্ট দরকার, ভয়েস ওভার দরকার, এগুলো সবগুলো আজকে শিখবো। তাহলে ফার্স্টে আমি এআই চ্যাট জিপিটিতে যাবো। বাসায় অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন এই শর্টস ভিডিও, এবং সবাই গ্রুপে জমা দিয়ে দিবেন, একে অপরেরটা দেখবেন এবং কমেন্ট করবেন কারটা কত সুন্দর হয়েছে, এটা আমার দেখা দরকার। ঠিক আছে, আমি দিছি 1 মিনিটের একটা গল্প। আচ্ছা, এই গল্পটা আমি ও গতকালকে আমি বানাইছি। আমি কি আমি কি গ্রুপ অ্যাড আছে কিনা একটু দেখবেন, যে আপনার ওই যে ওই গ্রুপে, যে গ্রুপে আপনি লিংক দিছিলেন, ওটাকে আমি অ্যাড হইতে পারছি কিনা আমি জানি, আমি শিওর বুঝতে পারছি না, বুঝছেন? হোয়াটসঅ্যাপে নাকি? হোয়াটসঅ্যাপে। জি জি, হোয়াটসঅ্যাপে। অ্যাড হওয়ার কথা তো,
সবাইকে লিঙ্ক দিছি, আপনি দেখেন তো আমরা ইমান আলী। আচ্ছা পরে দেখছি, আগে ক্লাসটা দেখেন। ফার্স্টে কি করছি, এখানে একটা কন্টেন্ট নিছি। কি বলছি, আমি 1 মিনিটের একটা গল্প বানাবো। 1 মিনিটের ভিডিও গুলোই তো শর্টস হয়, তাই তো? তো আমি গল্পটা এখানে নিছি। গল্পটা কি হচ্ছে, বাসে দাঁড়িয়ে ছিল লোকটা, হঠাৎ পাশে দাঁড়ানো ছেলেটা বললো, ভাই আপনি জানেন আজ আপনার শেষ দিন। লোকটা হেসে বলল, মজা করছো? ছেলেটি ধীরে বলল, না, আমি আপনার ভবিষ্যৎ। বাস থামলো, সবাই নামছে। ছেলেটা নামার আগে বলল, আজ আপনি বাড়ি গিয়ে মেয়েটাকে সময় দেবেন না, মোবাইলে থাকবেন। মানে লোকটা সারাক্ষণ মোবাইল টেপে, বাড়ি গিয়ে মেয়েটাকে সময় দেয় না। গল্পটা হচ্ছে এর উপর ভিত্তি করে। আর রাতেই হারাবেন তাকে, মানে মেয়েটাকে আজকে রাতেই হারাবেন। লোকটা চিৎকার করে বলল, থামো, কিভাবে বাঁচবে? ছেলেটা বলল, সময় থাকতে মানুষ ভবিষ্যৎ বদলাতে পারে। বাস চলতে শুরু করলো। লোকটা দৌড়ে বাড়ি গেল, মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলো, মোবাইলে ছুলো না, মোবাইল সেদিন আর রাতে সে ছুঁলো না। রাতে খবর এলো, এলো একটা বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে। লোকটা তখন বুঝলো সে আজ দুবার বেঁচে গেল। ঠিক আছে, এটা একটা শর্টস কন্টেন্ট। এখন দেখেন, এটাকে আমি ভয়েস ওভার দিব। ভয়েস ওভার করতে গেলে অবশ্যই ইমোশন একটু দিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তো ভয়েস ওভার করতে গেলে আমি কোন টুলস ইউজ করব, কে বলতে পারবেন? ভিউ থ্রি নাকি ম্যাডাম? আপনার মাথা ফাটাবো, কোনো কথা নেই। বুঝতে পারছেন? না হলে পানি নিয়ে আসেন, ওনার মাথায় আগে পানি দিতে হবে। ভয়েস ওভারের জন্য আমি VO3 ইউজ করব কোন দিন বললাম? বলেন। হ্যাঁ ভাই, এটা তো আমি বলেন নাই। আসবো। ভয়েসের জন্য ভয়েসের জন্য কি করতে হবে এটা তো বলেন নাই। এআই স্টুডিও। এটা আমি আন্দাজই বললাম, হয়তো না না, মাই স্টুডিওতে। ভয়েসের জন্য বলছি এআই স্টুডিও, বলিনি? স্টুডিও। ভয়েস কিভাবে ভয়েস ওভার করবেন অনেকে সেটা দেখলাম আরো। যে ম্যাডাম ভিউ, আমার ভুলে গেছি, মনে নাই। হ্যাঁ সেটা ম্যাডাম হবে অনেকে যে মানে ভিউ ভুলে গেছে। থ্রিতেও করে ম্যাডাম। এআই স্টুডিও থেকে আপনার ওই যে বললাম ইমোশন লাগবে, আপনি একটা রোবটের মতো কথা বলে গেলেন তা হবে? আপনাকে একটা সুন্দর ভয়েস ওভার লাগবে না? এই থেকে তো এআই স্টুডিও থেকে খুব সুন্দর হয়। আচ্ছা, এআই স্টুডিওতে ক্লিক করার পর এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর দেখেন, এটা কি পেইড টুলস নাকি না এটা আনপেইড? সম্পূর্ণ ফ্রি, আমি ফ্রিতে ইউজ করছি। এটা কোনো টাকা পয়সা লাগে না আচ্ছা আমাকে। আচ্ছা। মনে হয় দেখেন, তারপরে এআই স্টুডিওতে গিয়ে ম্যাডাম অনেকে যে মানে ভিউ থ্রিতে ভিডিওটা ভয়েস ইয়া করে মানে দেখি যে ভিডিওতে অনেক সময় ম্যাডাম ইউটিউবে গুলোতে। হ্যাঁ VO3তেও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় ইমোশনটা যেরকম যে জায়গায় থামা দরকার, একটু আবেগ দেওয়া দরকার, সেটা আমার এআই জি জি। স্টুডিওতে ভালো লাগছে, এই জন্য এটাতে করি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, হোমে আসার পর আমি কোথায় যাব? টার্ন টেক্সট ইনটু, এইখানে দেখলেন ভয়েস ওভারের জন্য এইটা। তারপরে আমি হাতের ডান দিকে সিঙ্গেল ভয়েস একটা নিব, একটা লোক কথা বলছে, আমার টার্গেটটা হচ্ছে এটা। তারপর সিঙ্গেলে ক্লিক করব। সিঙ্গেল অডিও। ক্লিক করার পর এখানে দেখেন ভয়েস, বিভিন্ন রকমের ভয়েসের নাম দেবেন। এগুলোর মধ্যে আপনি চয়েস করে নেবেন কোনটা ভালো হয়, এরকম করে। তো আমার কাছে এই কার্টুন, এই ভয়েসটা বেশি ভালো লাগে। ঠিক আছে, তারপরে ম্যাডাম আমি কি নিজের ভয়েস দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ভয়েস দিতে পারবেন, ভয়েসটা এটা রেকর্ড করবেন। কিভাবে? ভয়েসটা মোবাইলে রেকর্ড করবেন, করে ভয়েসটা হচ্ছে এইখানে জাস্ট শুধু অ্যাড করে দেবেন। ওইটাও আমি দেখাবো, ধৈর্য ধরেন, ওইটাও দেখাবো। ওকে ওকে ম্যাম। তারপরে আমি এই জায়গায় এসে সুন্দর মতো এটা, একটু গ্যাপ আছে তাই গ্যাপ গুলো পূরণ করে দিব, ফাঁকা রাখবো না, নাতে রোবট ওই জায়গাগুলো থামে যাবে। ও আচ্ছা। তা এখন আমি এরকম অনেক সময় ম্যাডাম ওই যে এআই এআই এর ভয়েস দিলে অনেক সময় মনে করবো এটা এআই এর ভয়েস, যদি নিজের ভয়েসটা অ্যাড করি মনে হয় ভালো হয়, মানে যদি কেউ ভালো নিজের উচ্চারণ ভয়েস করতে দিলে পারে। তো ওটার কোনো কথাই নেই। অত- বাট অনেকেই যদি মনে করেন যে না আমার ভয়েসটা সুন্দর না, আমি হচ্ছে এআই ভয়েস দেবো, সেক্ষেত্রে বলছি আমি সবকিছু এআই দিয়ে করাটা শিখাচ্ছি। কারণ অনেক সময় হবে বাংলা কন্টেন্ট আপনার দরকার হবে, ইংরেজি কন্টেন্ট দরকার হবে, ইংরেজি ওইভাবে আপনি বলতে পারবেন, বাট আপনাকে তো বলতে হবে। সেক্ষেত্রে না, কি আপনি এটা যদি না জানেন তাহলে ইংরেজি ভয়েস দিবেন কি করে? বুঝতে সেটাই। পারছেন? এই জন্য সবটাই জানতে হবে। আচ্ছা, এইখানে এটা করার পরে আপনি রানে দিবেন। রানে দেওয়ার পরে আপনার এখানে রান হবে, কিন্তু এখানে রেকর্ডের মধ্যে সম্ভবত এটা শোনা যাবে না।
কারণ এর আগেও একদিন করাইলাম, সেদিন শোনা যায়নি। তারপর আমি রানে দিলাম। রানে দেওয়ার পরে এটা হচ্ছে ডাউনলোড অপশন আসবে। একটু ওয়েট করি। আপনারা প্রসেসিং গুলো কাইন্ডলি আর একটু ম্যাডাম এই লিখে যে রাখবেন। সবাই এই অ্যারো দিয়ে দিয়ে লিখে গল্পটা কি রাখবেন। ম্যাডাম, আমার ম্যাডাম কথা শোনা বুঝছি এই না যাচ্ছে? কথা। গল্পটা জি ম্যাডাম, আপনার কথা বুঝতেছি না আসলে। আমার কথা এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি? আপনারা কিভাবে কিভাবে করলাম এটা খাতা কলমের মধ্যে অ্যারো দিয়ে দিয়ে এটার পরে স্টেপ এটা এইভাবে লিখে রাখেন, কিন্তু নেক্সট টাইম আর দেখাবো না। আরো অনেক কিছু শেখার আছে, আপনাদের ক্লাস মাত্র আর কিন্তু 14টা আছে। বুঝতে পারছেন? অনেক কিছু শেখার বাকি আছে। অ্যারো দিয়ে দিয়ে যাবেন, তাহলে এটা নিয়ে আর নেক্সট ক্লাসে আলোচনা হবে না। আচ্ছা, এইখানে দেওয়ার পর এখানে দেখেন এটা একটু সময় লাগবে, 2-4 মিনিটের মতো লাগতে পারে, অনেক সময় 1-1.5 মিনিটের মধ্যেও দিয়ে দিতে পারে। এটা দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন আসবে, একটু দেখাই। শোনা যাচ্ছে? জি। শোনা যাচ্ছে? না ম্যাডাম শুনতে পাচ্ছি না ম্যাডাম আমরা। হ্যাঁ, এর আগের ক্লাসে ওই রকম দেখছিলাম, শুনতে পারিনি। যাই হোক, এখানে এই যে 55 সেকেন্ডের একটা ভয়েস আসছে, বুঝছেন? এটা জাস্ট শুধু ডাউনলোড করে দিবেন, আপনি শুনবেন, শোনার মতো মন মতো হইলে জাস্ট এটা ডাউনলোড করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন, আমি এইখানে এই ভয়েসটা দিব। দেওয়ার আগে ফার্স্টে আমি একটা টেমপ্লেট দিব। বাস রিলেটেড আমার একটা টেমপ্লেট লাগবে, তাই না? বাস দিলাম। জি। এখন বাসটা সত্যিকারের বাস হওয়া লাগবে, ইয়ের বাস দিলে তো হবে না। বাসের জন্য কেউ ওয়েট করছে বা কিছু, আমার এইরকম একটা বাস দরকার। ম্যাডাম, আপনি কি এলিমেন্ট থেকে নিয়েছেন ভিডিও সিলেক্ট করে? হ্যাঁ, এলিমেন্টর থেকে। আমি একটু ক্লায়েন্ট নক করছে, জাস্ট শুধু দাঁড়ান 1 মিনিট, আমি বলি একটু ফ্রি আছি। আসসালামু আলাইকুম, সরি আমি এই মুহূর্তে আসলে ক্লাস দিচ্ছি। আমি ক্লাস শেষ করে 10টা করে আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, এখান থেকে এলিমেন্টরে আসলাম। আসার পরে আমি এখান থেকে একটা টেমপ্লেট নিব। ঠিক আছে, যেহেতু আমার এটা বাস রিলেটেড টেমপ্লেট কোনটা ভালো হয় একটু চেক করব। এটাই আপাতত দিয়ে দেখি জাস্ট। বাস, এটা দিলাম। এবার ভয়েসটা দেখুন, ভয়েসটা আমরা ডাউনলোড করে রাখছি না? আপলোডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডাউনলোড দেখেন, ডাউনলোড আসছে। এইখানে ক্লিক জি ম্যাডাম, করলে, কিছুটা ক্যাপকাটের মতো। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে এখানে এটা চলে আসছে। এখন দেখেন, কথা কি শোনা যাচ্ছে? না ম্যাডাম, শুনতে পাচ্ছি না কেন। আরে আল্লাহ। হচ্ছে না তো। যাই হোক, এখানে তাহলে ভয়েসটা এইভাবে আসছে, ভয়েস হয়তো শোনা যাবে না নাকি আল্লাহ জানে, রেকর্ড ক্লাস এই কারণে। যাই হোক, ভয়েসটা এখানে অ্যাড করে দিলে তারপর এইটার সঙ্গে আপনার কাছে কথার সঙ্গে ভিডিও গুলো যায়, এইরকম ভিডিও গুলো আপনি এলিমেন্টরে এখন পাবেন। ঠিক আছে, এখন ম্যাডাম এই যে ভয়েসের সাথে পুরোটা অ্যাডজাস্ট কিভাবে করলেন ম্যাডাম, মানে আমি বুঝবো কিভাবে যে আমার এই এতটুকু ইয়ার মধ্যে এখানে বলতেছে ভিডিওটা যে এইভাবে যাবে? বাসের জন্য দাঁড়িয়ে ছিল, বাসের জন্য দাঁড়িয়ে ছিল, তো এখানে বাসের জন্য কেউ দাঁড়িয়ে আছে নাকি সেটা আমরা খুঁজবো। যেমন এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছে এই বান্দাকে ধরে আনি। ও, এই বান্দা আবার মেয়ে বান্দা? মেয়ে বান্দা তো হবে না, আমার দরকার কি, ভয়েস ওভার ছেলে নিয়েছিলাম, তাহলে ছেলেকে খুঁজে আনি। আরো একটু খুঁজতে হবে। এই যে এই বাসের জন্য দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন? এ বাসের জন্য দাঁড়িয়ে আছে।
এখন ম্যাডাম এই ভিডিওটা আমরা কি কি কাজে ইউজ করবো, মানে এটা কি আমরা কি কোনো জায়গায় ভিডিও বানাতে যে অ্যাড করব, মানে অ্যাড করে করে বানাবো? এই ভিডিওটা কি কাজে লাগবে সেটা আপনার ইন ফিউচারে যদি এই প্রফেশনাল মানে এই সেকশনটা নিয়ে কাজ করেন প্রচুর কাজে লাগবে। বুঝতে জি জি পারছেন? জি, প্রচুর বুঝতে কাজে পেরেছি। লাগবে। নিজেরা ইউটিউব চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন ম্যাডাম একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ বলেন। প্রভু, বিষয়টা হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে আপনি যে ভিডিওটা নিলেন যে 9 সেকেন্ডের, হুম। কিন্তু ভয়েসটা নিলেন তো হচ্ছে যে আরো বেশি সময়ের, তার সাথে এখন তো যাচ্ছে না। আমার 40 সেকেন্ড 9 সেকেন্ডের 15 সেকেন্ড। পুরো ভিডিওটা কি এরই ভিডিও আমি দেখবো? এখানে আরো একটু রিলেটেড ভিডিও দিব না? রিলেটেড ভিডিও দিতে গেলে একটা ভিডিও কি সবসময় আমরা দেখি একটার পরে একটা সিন আসে না? আমরা ভিডিও দেখতে গেলে কি একটার পর একটা সিন আসে না? একটার পর একটা সিন ক্রিয়েট করে শিখতে হবে। এইটার পর 9 সেকেন্ডের পরে আমার এখন এই প্লাস আইকনে ক্লিক করলো। প্লাস আইকনে আমি বলে যাই, আপনারা আগে বোঝেন, তারপর প্রশ্ন করবেন। এই প্লাস আইকনে যখন ক্লিক করলাম, করার পর এখানে দেখেন ব্ল্যাঙ্ক অপশন আসছে, এখানে একটা ফাঁকা ঘর নিলাম। নেয়ার পরে এইখানে যে ভয়েসটা আছে সেই ভয়েস অনুযায়ী আবার একটা ভিডিও আমি এখানে খুঁজবো যে এইখানে পাওয়া যায় কিনা। তবে এরকম একটা ও বাচ্চা নিজে আচ্ছা পাইলাম, আচ্ছা। এইটা আমার ফাঁকা ঘরটা দরকার নেই, আমি এখান থেকে একটু নিলাম। নেয়ার পর এখানে আবার যদি মনে হয় আমি এই এইখানে যে কথাটা আছে সেই কথার সঙ্গে রিলেটেড কোনো কথা দরকার, তাহলে আমি সেই ভিডিওটা খুঁজবো। খুঁজে এই ভিডিওর মধ্যে ফাঁকা ঘরটার মধ্যে আবার বসায় দেবো। বুঝতে পারলেন কি? এখন ওই ভিডিওটা যদি যদি না পাই তখন ম্যাডাম ওই থেকে পাবো আমরা, মানে কিভাবে কি আর্জ হ্যাঁ, করবো? বুঝতে পারছি। এইখান থেকে যদি না পান, ভিডিও না পাইলে আপনি ইমেজ ক্রিয়েট করা শিখছেন না এআই স্টুডিও থেকে? সেই ইমেজটা ক্রিয়েট করে দিবেন, জি। করে এখানে এসে আপলোড করে দিবেন। কথার সাথে ইমেজটা জাস্ট যায় যেন। ইমেজও যদি না পান, মাথার মধ্যে কিচ্ছু আসতেছে না, গুগলে যা সার্চ দেবেন, একটু কষ্ট করে গুগলে যা সার্চ দেবেন পাওয়া যাবেন। আর গুগলও যদি না পায় তাহলে তো আর কিছু করারই নাই, আমাকে জানায়েন, আমি কিছু একটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? তারপরে কোনো 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 জায়গার ছবি তুললেও তো হবে ম্যাম, কোনো জায়গার ছবি তুলে মোবাইল দিয়ে সেটাও তো বসাই দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যাবে। এটা সবচেয়ে দেখা ম্যাডাম যাচ্ছে যে আমি ওরকম ওরকম মাপের কোনো জায়গা থেকে ছবি একটা তুললাম, তুলে ছবিটাই বসাই দিলাম। হ্যাঁ, এখানে আমরা ক্যাপকাটের ইউজটাও কিন্তু শিখবো। ক্যাপকাটে মোবাইলে সবচেয়ে ভালো ইয়েগুলো পাওয়া যায়, ক্যাপকাটের রেডি টেমপ্লেট গুলো আছে ভিডিওর, ওখানে জাস্ট শুধু ইমেজ গুলো দিলেই কিন্তু হয়ে যায়। ম্যাডাম এখান থেকে ক্যাপকাটে করলে বেশি ভালো হয় না, নাকি এটাই বেশি ভালো হবে? ক্যাপকাটে তো ক্যাপকাট রেডি, তো পেইড টুলস বর্তমান। ক্যাপকাটেও আমরা শেখাবো, ক্যানভাতেও শেখাবো, কারণ অনেক কিছুই আছে যেটা ক্যাপকাটে হবে না, ক্যানভাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। যেমন আমার একটা ভিডিও দেখাই, এটা অবশ্য ক্লায়েন্টের, কারণ আপনাদেরকে সব আমি লাইভে দেখাবো, আপনার নিজেরও অভিজ্ঞতা দরকার আছে। এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল। এটা কিছুক্ষণ আগে আপলোড করছি, 292 ভিউজ আসছে, 3 ঘন্টা এই যে 28 সেকেন্ড আগে। তো এটা একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেল। এই ক্লায়েন্টের হচ্ছে কাজ সারা বাংলাদেশ থেকে ইয়েগুলো গল্পগুলো কালেক্ট করে সেই গল্পগুলো এখানে আপলোড করবে। আর গল্পগুলো সাবমিট করলে সেই অনারের যদি পছন্দ হয় তাহলে 500 টাকা করে তাকে গিফট দিবে। আপনারা নিজেরাও যদি মনে করেন যে আপনাদের গল্পগুলো আমাদেরকে সাবমিট করতে পারেন, এই ক্লায়েন্টের এখানে সাবমিট করতে পারেন। এখানে যে ওয়েবসাইটটা আছে এখানেও সাবমিট করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করলেও এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখেন, ইনি যে শর্টস গুলো বানাইছে এগুলো কিভাবে বানাইছে, আমি যে শর্টস গুলো বানাইছি এগুলো কিন্তু ওই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে। এখন ক্যাপকাটে গিয়ে আপনি এভাবে ভয়েস ওভার করা ইয়ে করা ওই একই কাহিনী আমার ক্যানভাতে অনেক সফটলি করা যায়। বুঝতে পারছেন? আর ক্যাপকাটের জন্য আমার রেডি টেমপ্লেট যেগুলো সেগুলো যা ইউজ করবেন, দ্রুত কাজ হবে। আমার দরকার দ্রুত সুন্দরভাবে কাজগুলো করে। মানে এখানে এই দুইটার মধ্যে তফাৎ আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যাপকাটে আমার এই যে ফুটেজ গুলো এই ফুটেজ গুলো এখানে সুন্দর মতো রেডি আছে, ক্যাপকাটে অত সুন্দরভাবে এই ফুটেজ গুলো আমার কাছে রেডি মনে হয়নি। একটা ভিডিও দেখান তো ম্যাডাম, ক্লিক করান তো দেখি ম্যাডাম কিভাবে সিস্টেমটা করেছেন। এই ভিডিওটা দেখেন,
কিন্তু আনফর্চুনেট ম্যাডাম আমরা শব্দ শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না ম্যাডাম, একটু শুনতে পাচ্ছি না, শুনতে পারলে আসলে খুব ভালো হতো। শব্দ শোনা যায় না, কিন্তু এখানে যে ভিডিওতে কথাটা এখানে লিখে দিয়েছেন, লেখাটা ভাসতেছে, এইটার প্রসেসটা কি দেখেন? লেখাটাও অটো আসে, লেখাটা অটো আসে, এটা আমাকে লিখে দিতে হয় না। এটা ইউটিউবের ক্লাস যখন নিব তখন এটা অটো দেখাবো। এখন জাস্ট ভিডিওটা ক্রিয়েট করা দেখাচ্ছে তো, এটা দেখ একটা পর একটা। এর ভিডিও কি ম্যাডাম ক্যাপকাট থেকে নিয়েছেন, এই মহিলার ভিডিও? না না, ক্যানভা থেকে। বুঝতে পারছেন? এই আচ্ছা। ক্যানভার এই ফিচার গুলো অনেক ক্লিয়ার এবং সবকিছু মিলে আমার ভালো লাগে। এই জন্য আমি ক্যাপকাটে যাই রেডি টেমপ্লেট গুলো ইউজের জন্য, আর ক্যানভাতে আসি ছোট ছোট রিলস গুলো তৈরি করার জন্য। বুঝতে পারছি। আরো আপনারা এই ভিডিও গুলো যদি দেখতে চান তাহলে আপনারা এইটাতে সার্চ দেবেন, স্টোরি স্টেশন, এই লোগোটা দিয়ে সার্চ দেন, দিয়ে ভিডিও গুলো দেখতে পাবেন যেগুলো কিভাবে করছে। বুঝতে পারলেন? এখানে যদি সার্চ দেন তাহলে আপনারা এই একদম নতুন একটা চ্যানেল, এখানে এই যে ভিউজ গুলো আসছে এটা কিভাবে আসছে না আসছে, তাহলে ইউটিউব থেকে কিন্তু ভালো ইনকাম হয়, মনিটাইজেশন পাইলে এটা ভালো ইনকাম আসে। ফেসবুকের মতো নামসাম ইনকাম দেয় না, ইউটিউব ভালো ইনকাম দেয়। শুধু সময় দরকার দেওয়া, এই হলো কথা। তো ইউটিউবে আপনারা ক্লায়েন্টের কাজ পাবেন, পাশাপাশি নিজেদের ইনকামের একটা রাস্তা তৈরি করতে হবে না? তো ইউটিউবে যেন নিজেদের কন্টেন্ট গুলো আপনারা আপলোড করতে পারেন, সেই জন্য আপনাদেরকে ভিডিও এডিটিং শিখতে হবে। যারা মনে করেন যে না আমার ভিডিও এডিটিং মাথায় ঢোকে না, আমি শিখবো না, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ঠিক আছে, এখন তাহলে এইভাবে নিজের পছন্দ মতো টেমপ্লেট গুলো নিব, নিয়ে এটি সুন্দর মতো এডিট করব। এখন এই জায়গায় দেখেন, আমি কোনো কথা দিতে যাচ্ছি, এখানে ইতে ক্লিক করলে আমি টেক্সট এখানে অ্যাড করে দিতে পারবো। জাস্ট এই টেক্সটটা এইখানে দিতে চাইলাম, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই, এতটুকুর মধ্যেই রাখা যাবে। এটা যদি আমি শেষ পর্যন্ত দিতে চাই, শেষ পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্টের ইয়াতে তো লোগো ইউজ করতে হবে, লোগোটা কেমনে ইউজ করব? এইটা টেনে সামনে দিব, দেওয়ার পর এই আপলোডে গিয়ে আমি লোগোটা ইউজ করব। লোগো কই গেল বাবা? আচ্ছা, ধরেন লাস্ট মিনিটে এই লোগোটা, এখন এই লোগোটা ক্লিক করার সাথে সাথে কেমন আসলো, এরকম আসলো, আবার এটা পেছনে চলে গেল। এইটাকে কান ধরে টেনে উপরে তুলে দিলাম, দেওয়ার পরে এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটার নিচে এটা আছে, এটাকে আমি কি করব, এটা একটু টেনে এদিকে নেব। ঠিক আছে, দেওয়ার পরে এটা চার কোণা আছে না, চার কোণা থাকলে কি মানুষ লোগোটা ভালো লাগবে, এটাকে টেনে ছোট করলাম। করার পর এটাকে আমি সুন্দর একটা এই যে রাউন্ডের মধ্যে ঢুকাবো। এখন দেখেন সুন্দর লাগতেছে এই লোগোটা। তারপরে এই লোগোটা আমি জাস্ট টেনে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেব। এখন ভিডিওটা যদি এইখানেও ইয়ে হয়, হলেও কিন্তু ভিডিওর লোগোটা ওখানে থেকেই যাবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। লোগোটা এটা থেকে যাবে। তাহলে আজকের হোমওয়ার্ক থাকতেছে সবাই একটা শর্টস ক্রিয়েট করবেন। শর্টসটা পারলে দুই চারটা যত পারেন বেশি বেশি করে ক্রিয়েট করবেন। ঠিক আছে, করার পরে শর্টস ক্লিপ ভিডিও। শর্টস ভিডিও, হ্যাঁ, এই শর্টস ভিডিও তারপর শেয়ার আপু অপশনে। আরেকবার দেখাবেন? আচ্ছা, আরেকবার আমি কোথায় দেখাচ্ছি। কোথায় গেছেন একটু কি হবে আরেকবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, লিখে রাখবেন। এবার ক্লাস শেষে আমি আপনাদেরকে ধরবো, স্ক্রিন শেয়ার করে আপনারা দেখাবেন। জি, আপনি ওই যে প্রথমে গল্প তৈরি করাটা একবার একটু হালকা করে একটু বলে দেন ম্যাডাম, তারপরে এটা সবাই যদি ক্লিয়ার হয়ে আজকে যায়। আমি এক ভয়েস থেকে ওভার দেখেন, করব। এক থেকে। ফার্স্টে আমি চ্যাট জিপিটি থেকে গল্প নিলাম, নেয়ার পরে এআই স্টুডিও থেকে ভয়েস দিলাম। ঠিক আছে, এটা মাথায় ঢুকছে তো? জি জি, হোমে যান ম্যাডাম, হোম থেকে। হ্যাঁ, তারপরে আমি এখানে চলে আসলাম, আপলোডে ভয়েসটা নিলাম, তারপরে আমি এলিমেন্টর থেকে এক এক করে ট্যাবলেট গুলো নিলাম।
তারপরে এটাকে ম্যাডাম যতটুকু একটু আস্তে আস্তে আমরা লিখে নিই, হ্যাঁ এটা তো দ্রুত থাকবে। আচ্ছা প্রথমে সার্টিফিকেট গল্প নিয়েছেন, তারপর হচ্ছে যে এআই কপি স্টুডিও করে এআই স্টুডিওতে আসবো, এআই স্টুডিওতে হোমে আসবো। ওই যে ভিডিওটা মুট করে সাউন্ড তো শোনা যাচ্ছে না, একটু মুট ওপেন করে দেন, মানে চালু করেন তো, যে ভিডিওটা আপনি ক্রিয়েট করছেন। ভিডিওটার আমরা এক সাউন্ডটা না থেকে লাস্ট আসছে পর্যন্ত না, শুনি, তারপরে মনে হয় এটা দেখি নাকি। ভিডিওটা সাউন্ড আপনাদের কাছে আচ্ছা ম্যাডাম, আসছে। হোমের পর ম্যাডাম আপনি গিয়েছিলেন এক্সপ্লোর ন্যানো ব্যানানা, এটাতে এই যে টিউন টেক্সট ইনটু অডিও উইথ জিমিনি, এইটাতে গেছে। আচ্ছা জেমিনিতে গিয়েছিলেন, এটা ক্লিক করেছেন? জি। এই যে মাইকটা, এই মাইকের মধ্যে ক্লিক করে আমি ওইখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এইখানে ক্লিক করছি। পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছেলের ভয়েস দিতে পারেন অথবা মেয়ের ভয়েস নিতে পারেন। নিয়ে এই ভয়েসটা আমি সেভ করে দিলাম এইখানে। দেওয়ার সিঙ্গেল। পরে আমি যে কন্টেন্টটা দিতে যাচ্ছি সেই কন্টেন্টটা এখানে দিয়ে দেব, এইটুকু লিখে নেন। আচ্ছা 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 আচ্ছা। এখন ম্যাডাম আপনি এআই কে কি বলেছিলেন যে তুমি আমাকে একটা গল্প লিখে দাও এর উপরে, এরকম কিছু? হ্যাঁ, চ্যাটজিপিটি তো ধারণা দিতে হবে কি ধরনের গল্প আপনি চাচ্ছেন। আচ্ছা। তারপরে রান দিছি, এটা হচ্ছে রান হওয়ার পর ডাউনলোড করছি। লিখে নিছেন সবাই? এটা পারবো ম্যাডাম, সমস্যা নেই ম্যাডাম। ধরেন ম্যাডাম, আমি যদি ChatGPT কে বলি, ধরো আমি ট্রেনিং করতে যাচ্ছি আহ বাংলাদেশের একটা সবচেয়ে শেষ প্রান্তে, জায়গাটার নাম বললাম, আমি হাতে গল্প বই পড়ছি, তো গল্পের ট্রেনে কোনো যাচ্ছি, আশেপাশে অনেক সুন্দর ভিউ, ওখানে গাছগাছালি আছে, অনেক কিছু আছে। তো এই টাইপের একটা, ওই পর্যন্ত অনেক মানুষের সাথে দেখা হলো, একজন মানুষের সাথে পরিচয় হলো, একটা গল্প লিখে দাও, তো ও আমাকে লিখে দিবে না? হ্যাঁ, অনেক সুন্দর করে লিখে দেবে। হ্যাঁ ওকে। ম্যাডাম, এখানে যে শুরুতে শুনতে পাচ্ছেন, এটা তো হ্যাঁ ও তো হ্যাঁ লিখে দিবে। আমরা শুরুতে হচ্ছে গল্পে ওই যে টার্ম টেক্সটে গিয়ে ওইটা সিলেক্ট করে ভয়েস পছন্দ করে হুম কন্টেন্টটা পেস্ট করে দিব, দেন রান হ্যাঁ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে রান করার ভিডিওটা পর আসবে, তাই তো সে? ডাউনলোড অপশন আসবে, একটু পরে লিখে রাখেন, একটু পরে ডাউনলোড হ্যাঁ। অপশন আসবে, তারপর ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ক্যানভাতে। ক্যানভাতে এসে আপনারা এখানে এলিমেন্টর থেকে আপনার কোন ধরনের ভিডিও গুলো, সেই ভিডিও আপনি কয়েকটা টেমপ্লেট নিলেন, লিখে নিছেন? হ্যাঁ, ক্যানভাতে যেতে হবে। হুম, ক্যানভায় এসে এলিমেন্টর নেবেন। ভিডিওটা একটু ওটা ডিলিট করে একবার মানে একটু সিলেক্ট করে দেখেন তো ম্যাডাম। এলিমেন্টারি ম্যাডাম, যে ভিডিও যে ক্রস চিহ্নটা দিয়ে আবার ভিডিওটা সিলেক্ট করেছে, ওটা দেখার জন্য। ক্যানভাতে এসে ক্যানভাতে এসে এলিমেন্টর নিতে হবে, ওইখানে ভিডিওর জন্য চার্জ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেটা চান সেই রকম রিলেটেড ভিডিও নেবেন। আমার বাস রিলেটেড ভিডিও, বাস নিলাম। নেওয়ার পর আপলোডে যাব, গিয়ে ভয়েসটা নেব, ভয়েসটা ডাউনলোড করে রাখছি না, সেই ভয়েসটা নিয়ে আসবো। এই যে ডাউনলোড, এখান থেকে আমি ভয়েসটা নিব, ঠিক আছে? নেওয়ার পর আমার এখান থেকে এই যে অডিও এখানে আসবে, এইখান থেকে ক্লিক করলে এই ভয়েসটা চলে আসবে। বুঝতে পারছেন? এই যে আপনি যে ভয়েসটা ডাউনলোড করেছেন, এটা এটা কোন আমাদের পিসিতে যেখানে যায়, ওখানে কি, ওখানে অডিও দিলে কি ওখানেই ও চলে নিয়ে যাবে হ্যাঁ, ডাউনলোডের ডাউনলোডে অপশনে? পিসিতে ডাউনলোড যেখানে আছে সেখানেই এটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে লোগোটা কিভাবে তৈরি করবেন সেটা তো দেখাইলাম, আবার দেখাইতে হবে? কথা বলেন, কথা বলেন, গলা ব্যথা করতেছে, কথা বলেন। বুঝি নাই লোগোটা আপনার কথা আসলে। বললাম, লোগোটা কিভাবে দিছি সেটাও কি দেখাইতে হবে? লোগোটা হচ্ছে যে আপনি একটা লোগো সিলেক্ট করছেন, এসে গিয়ে হুম, সেখান থেকে সিলেক্ট করার পরে যখন ভিডিওতে আসছে ওটা কান ধরে টাইনে উপর উঠাইছেন, ওইখান হ্যাঁ থেকে এক এই টান তো, দিয়ে মাথায় নিয়ে গেছেন, হ্যাঁ এই তো মনে আছে। তাই না? এইভাবে প্র্যাকটিস করবেন।
তাহলে শর্টস আর কয়টা? ভিডিওটা স্কিপ বাই স্কিপ তৈরি করেছেন স্পেস দিয়ে আর কি, হ্যাঁ, মানে একটা এই যে ভিডিও এই শেষ ভিডিওটা হওয়ার পর আবার একটু এখানে নতুন ছোট ভাবে করা স্পেস যাবে। নিয়ে আর একটা ভিডিও এখানে পেস্ট করেছেন, মানে ওই রিলেটেড কথার সাথে সাথে হ্যাঁ ভিডিওর সাথে মিলে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, এখন এটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট, আরেক ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এক ধরনের কন্টেন্ট আছে না, পিকচার আকারে কন্টেন্ট হয়, পিকচার বানিয়ে বানিয়ে গল্প লিখে লিখে। দাঁড়ান দাঁড়ান, কি হইল? কি বললেন? ম্যাডাম ধরেন এই যে একটা কুজো বুড়ির একটা গল্প লিখলেন বাচ্চাদের জন্য, তো হ্যাঁ, ওইখানে পিকচার আকারে আকারে ওটা থাকলো, হ্যাঁ, অডিও থাকলো, মানে ওই পিকচার যে আকারে আকারে পিকচার গুলো, ওইটা ওই গল্প অনুযায়ী। এআই স্টুডিও থেকে পিকচার জি গুলো জি, ওই পাঠাবেন, গল্প, পিকচার গুলো ওইভাবে নেবেন। ক্লাস আছে। মোট ওই কথা, গল্প অনুযায়ী ম্যাডাম পিকচার গুলো কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, গল্পের সঙ্গে কোন কথাটা যায় সেই অনুযায়ী আপনি পিকচারে গুগল 5 এআই মিনিট পরে কল স্টুডিওতে লিখে করতেছি। দিবেন, দিলে ওই ইমেজটা আপনাকে দিয়ে দিবে। এগুলো আপনারা নিজেরা হ্যাঁ প্র্যাকটিস না আমি, করলে কিন্তু কখনোই পাবেন না। হ্যাঁ ওই যে যেটা যেটা আছে আপনার ভিডিওতে যে লোগোটা দিলেন, আসলে ওই লোগোটা, আসলে আপনার লোগোটার ভিতরে আমি কেমন কি মানে লোগোটা আসলে কি রিলেটেড নেব? ওই ভিডিও রিলেটেড কি লোগো নিতে হবে এমন সাধারণত নাকি? ক্লায়েন্টের যে লোগো না, থাকবে এটা তো সেই কোম্পানির। লোগোটাই আপনি নেবেন, আপনি তো অন্য লোগো নিতে পারবেন না। বুঝতে এতে পারছেন? ক্লায়েন্ট যে ওইটা লোগোটা ওইটা দিবে কি ওই ক্লায়েন্ট লোগোটা অ্যাড বলে করতে দেবে? হবে তার ভিডিওতে, তাই না? ক্লায়েন্টের যে লোগো থাকবে সেই লোগোটাই আপনাকে নিতে হবে। যেমন আমি এনাদের কি করছি, এনাদের ক্লায়েন্টের যে লোগোটা আছে সেই লোগোটা দিয়ে দিছি না, এইরকম। আচ্ছা, এখন দেখেন আমি আরেক ধরনের ভিডিও, অর্থাৎ লেখা আছে, জাস্ট শুধু লেখা আছে এইরকম ভিডিও গুলো, এগুলো শর্টস আমি কেমনে বানাই সেটা একটু দেখাবো। এইটা ম্যাডাম তো কি আমার ভিডিও চ্যানেল, শর্ট ছাড়া কেমনে বানায় কি বললেন, আবার বলবেন? এইটা তো আমার চ্যানেল, বুঝতে পারছেন? ইনকামের দেখছেন কি অবস্থা, আমি কত লাখপতি, কত ইনকাম হয় আমার, দেখছেন? পার মান্থ আমার হচ্ছে এত আর্নিং আসে, তাই না? আসলে রেজাল্ট জিরো, এটা মনিটাইজেশন এখনো হয়নি। এইটা কেন আসে জানেন? হ্যাঁ, কেন? এইটা জাস্ট শুধু আমি যে ভিডিও রেগুলার আপলোড করছি এগুলো জমা আছে, যখনই মনিটাইজেশন পাবো এইটার হচ্ছে 40% টাকা আমাকে দিয়ে দিবে, আর বাকি 60% ওদের লাভ। মানে অলরেডি $160 জমা পড়ে গেছে। হ্যাঁ, এই পার মান্থের এটা এস্টিমেট। 5.5 মিলিয়ন সাবস্ক্রিপশন। এখানে সাবস্ক্রাইবার র্যাঙ্ক দেখেছে 5.5 এগুলো পরে মিলিয়ন। আরো এইটা ডিটেলসে দেখাবো, পরে আরো ডিটেলস ইউটিউব ক্লাস যখন হবে তখন দেখাবো। এখন এটাও কি দেখেন ম্যাডাম, এটাও কি ম্যাডাম কোনো 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 চোরামি বুদ্ধি নাকি না ইয়ার না, মতো? এটা এইখানে কোনো চোরামি উঠছে নেই, এটা মানে সরাসরি ইউটিউবে এসে দিয়ে দেয়। এখন যেটা দেখাবো, এই যে দেখেন এই ভিডিওগুলো কেমনে বানাচ্ছি, এইটা ভিডিও বানানো কিন্তু আপনাদেরকে দেখাইলাম, মাথায় ঢুকছে তো? এখন জি এইরকম জি কথা আছে উপরে, উপরে আবার ভিডিও দেবো, এইটা কেমনে করবো সেটা শিখাবো। নিচে দেখেন কথা আছে, এই লেখা আছে, তারপর উপরে ভিডিও আছে। এইটা এখন দেখেন, জি জি। এই টেমপ্লেটটাই নিলাম, আগামী ক্লাসে ওইটা দেখাই, না হলে সব গুলায় ফেলবেন আপনারা। এইখানে ডিজাইনের থেকে অনেকগুলো রেডি টেমপ্লেটও পেয়ে যাবেন, বুঝতে পারছেন? রিলস আকারে অনেক টেমপ্লেট পাওয়া যাবেন। এই যে এখানে দেখেন অনেক শুধু শুধু টেমপ্লেট গুলো আছে এইখানে। আপনার হচ্ছে দেখেন কত শুধু শুধু ট্যাবলেট গুলো, এগুলো নিজের ইচ্ছা মতো জাস্ট শুধু লেখাগুলো লিখে দিলেন, তাহলে সুন্দর লাগবে। এই যে এখানে এটা দেখেন, ম্যাডাম কিসের জন্য নিয়েছেন, বানানোর জন্য? এই যে দেখেন এটা জাস্ট শুধু এমনি দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। এখানে এই লেখাটা, এই যে উপরে কিন্তু সেট করা আছে লেখাটা, তারপরে এখানে ইমেজ চেঞ্জ হয়েছে, লেখাও চেঞ্জ হয়েছে, খেয়াল করে দেখছেন? ইমেজও চেঞ্জ, লেখাও চেঞ্জ। এইটাও আপনারা কিন্তু এডিট করতে পারেন সহজ ওয়েতে, করে আপনার রিলস আকারে এখানে আচ্ছা আচ্ছা। ভয়েস গুলো অ্যাড করতে পারেন। এই যে অ্যাড অডিও,
আপনারা আপনাদের মোবাইলে হচ্ছে কথাগুলো রেকর্ড করতে পারেন, করে এইখানে আপলোড অপশনে গিয়ে ওই হচ্ছে ভয়েসটা আপলোড করে দেবেন, কাজ শেষ। বুঝতে পারছেন? তাহলে ভয়েস ওভার করা এগুলো শেষ। এগুলো রেডি টেমপ্লেট গুলো আপনারা, অর্থাৎ আপনারা আগামী ক্লাসের আগে আমাকে মিনিমাম 3 থেকে 4টা শর্টস বানায় দিবেন। আমি চাই না আমার কোনো একটা স্টুডেন্ট এইরকম কোনো গ্যাপে থাকুক। যা কিছু শিখাবো একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কোর্স শেষ হওয়ার পরে বলবেন যে ম্যাম আমাকে ভালো করে এটা শিখায়নি, ওটা শিখায়নি, এই ধরনের জন্য কোনো কমপ্লেইন আমি না পাই। আজকে ম্যাম, আজকে আপনার হচ্ছে যে এডিটিং, যেটা ভিডিও, আপনার শর্ট ভিডিও, ওইটা আপনি সম্পূর্ণ করালেন, কিন্তু বাট আপনার ভয়েসটা না শোনার কারণে আর কি কিছুটা মনে হয় যে অসম্পূর্ণ থেকে গেল। ভয়েসটা শুনতে পারলে অনেক সুন্দর লাগতো। হচ্ছে না, তো মানে আসলে আপনার ভয়েস শুনতে পাচ্ছে না, আমি ঠিকই শুনতে পাচ্ছি কিন্তু আপনাদের ওখানে যাচ্ছে না। আপনার হোয়াটসঅ্যাপ আচ্ছা ম্যাডাম, গ্রুপে এই যে আছেন আপনি যে আপনাদের? আমি ম্যাম, আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ওইটা আছে কিনা একটু দেখেন। আমি ওই গ্রুপে আমার একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি, আপনারা 2 মিনিট সময় দিচ্ছি, সবাই ভয়েসটা শুনে আসেন। দেন তো দেখি আছে কিনা দেখি, আমি তো গ্রুপে। শরীরটা ভালোই হচ্ছে না। ম্যাডাম, এটা এটা কি ডিজাইন থেকে নিয়েছেন, ডিজাইন ভিডিও থেকে নিয়েছেন? আমি একটু দেখাবেন ম্যাডাম, কষ্ট করে। হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি ভিডিওটা দিচ্ছি, দেখেন তো। মানে আমি তো গ্রুপে নাই মেবি। কোন দুঃখে আপনি থাকবেন না ভাই, বলেন তো? আপনার তো থাকার কথা। আপনি নাই, আমাকে একদিনও কেন বলেননি? বলেন নাই কেন? কে নাই? কে কে নাই এখনই বলেন তো আমাকে, হোয়াটসঅ্যাপে নক করেন এখনই, বা মেসেঞ্জারে আপনাকে নক আমি করেন। বলেছিলাম যে আপনি আচ্ছা, আমাকে ক্লাসের মধ্যে মেসেঞ্জারে নক করেন, যে যে গ্রুপে নাই নক করেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। লোকটা চিৎকার তার করে বলল, মঙ্গলবার, থামো, কিভাবে বাঁচাবো? মঙ্গলবার দিনটা ভালো। ছেলেটা বলল, সময় থাকলে মানুষ ভবিষ্যৎ বদলাতে পারে। বাস চলতে শুরু করলো। লোকটা দৌড়ে বাড়ি গেল, মেয়েটাকে বুকে জড়িয়ে। ম্যাডাম, এই যে লোকটা দৌড়ে বাড়ি গেল, এই যে লোকটা দৌড়ানোর জিনিসটা আমি ওখানে আমি বসাতে চাই, ওটা কি করানো যাবে? হ্যাঁ, করানো যাবে, ওইরকম একটু খুঁজবেন, ওটা খোঁজা লাগবে তো, না এটা খুঁজলে। আমি কিতে সার্চ দেবো? এটা কি লিখবো যে ম্যান রানিং এমন কিছু হ্যাঁ, হ্যাঁ, সার্চ দেবো? হ্যাঁ। কারা কারা আপনার এই গ্রুপে নাই, মেসেঞ্জারে নক করেন, একটু হাই লেখেন, আমি পাঠিয়ে দিচ্ছি। যে আমার মেসেঞ্জারে একটু নক করবেন। ফোন হারিয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বার কাউসার ভাই, মেসেঞ্জারে নক করেন ভাই, কাউসার ভাই, মেসেঞ্জারে নক করেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে কষ্ট করে নক করেন, না হলে তো হোয়াটসঅ্যাপে দিলেন। আচ্ছা, দেখি এইখানে জাস্ট আপনাদের ব্যাচের সবাই। ভাই দিয়েছি ম্যাডাম হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, লিঙ্কটা দিছি, জয়েন করে ফেলেন। আর কে বাকি আছে? আর কি কেউ মাফ করুন। আচ্ছা, আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, দাঁড়ান, কই গেল? কপি করছি, ক্লাসে চলে যাচ্ছি মেসেঞ্জারে। কাউসার ভাই, এখানে আমি লিখে দিচ্ছি, আপনি সরাসরি এই গ্রুপের জয়েন করে ফেলেন এখনই। যারা যারা জয়েন করেননি, সবাই এই লিংকের মধ্যে এখনই ক্লিক করে জয়েন করে ফেলেন, কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভয়েসটা শুনছেন? ভয়েসটা সুন্দর না? জি ম্যাম, সুন্দর ভয়েসটা শুনছি, অনেক সুন্দর হ্যাঁ, লাগলো। দেখে আর মনে কি হচ্ছে না ওইটা বাস্তব ভয়েসটা, কেউ বলতেছে, এআই বলতেছে, এরকম মনে হচ্ছে? ওইটা মনে হচ্ছে না। আর আমি যেটা বুঝলাম, তো ওই ওই যে আপনার হচ্ছে অডিওটা, যে ভয়েসটা, ওইটাকে আমি তো মোবাইলে আপনার হচ্ছে কি করে আমি ওই এখানে সেট আপ করতে পারি না, আর ভিডিওটা আমি এখানে কাজ করলাম, এমন করা যায় না?
এগুলো নিজেরা প্র্যাকটিস করলে সব প্রশ্ন উত্তর পাবেন। প্র্যাকটিস করেন, কোথায় ঠেকবেন তো আমি আছি। ঠিক আছে, প্র্যাকটিস করেন। তাহলে এইখানে দেখেন প্র্যাকটিস। আপনি, ওই যে আরেকবার কে যেন বললেন ডিজাইন গুলো কই পেলাম, এই যে ডিজাইনে কি ক্লিক করলে আপনি ট্যাবলেট গুলো পাবেন, দেখছেন কি সুন্দর ডিজাইন। আপনাদের মনের মতো মনের কথাগুলো ওইখানে সুন্দর করে বলতে পারবেন। সেই রকম ডিজাইন, কত মানুষের কত মনের কথা থাকে, দেখছেন ও সর্বনাশ। কত রঙের কত কথা থাকে মানুষের মনে, সেগুলো ওই যে সবগুলো। ম্যাডাম মাঝে মাঝে যে শর্ট ভিডিও গুলো যখন ইউটিউবে থাকে তখন তো এই ধরনের কিছু ইয়া থাকে তাই না? হ্যাঁ, এখানে দেখেন 5টা ট্যাবলেট আছে, আপনি আপনার মনের মতো করে কথা ওইখানে অ্যাড করতে পারেন, করে তারপরে সুন্দর মতো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। মেইন কথা হচ্ছে আপনাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকে এই শর্টস নিয়ে। তো আপনি যে ইউটিউবের যে ভিডিওগুলো করেছিলেন মানে ওই যে একটা কথা বলতে গেলে আরেকটা জিনিস চলে আসছে, ওইটার কথার সাথে মানে ভিডিও যে মেকিংটা মানে সামঞ্জস্য করা, ওইটা ম্যাডাম কিভাবে? এটা কি আমাদের কি ওইটা এখন এইভাবেই এটাতেই করে রে করলেই ভাই, হবে না? আমি এতক্ষণ কি বললাম, ওইটা এইভাবেই করে, আমি এইভাবেই করি। আমি এইখানে আচ্ছা আচ্ছা। ভয়েসে একটার পর একটা কথার সঙ্গে কোন ইমেজটা দরকার সেইটা এলিমেন্টরে খুঁজি, খুঁজে এলিমেন্টর থেকে নিলাম, যদি এলিমেন্টরে না পাই গুগল থেকে নিলাম, না হলে এআই স্টুডিও থেকে। আমার এই 3টা বন্ধুর কাছ থেকে আমি ধার করে নিয়ে এসে কাজ চালাচ্ছি, সহজ কথা। বুঝতে পারছেন? তাহলে এই কথা অ্যাড করা এগুলো কোনো প্রবলেম হবে? সুন্দরভাবে এগুলো অ্যাড করা যাবে না? বললাম তো 3 থেকে 5টা, যে যত পারেন এগুলো করবেন। কেন করবেন এটার উত্তর এখন দেখি। এগুলোর উপর আসলে কাজ মানে শিখে কিছু হবে সেটা দেখাই। ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যাপারে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করছি দেখুন। না, 2জন আসছেন, টিক মার্ক দিয়ে দিছে, জয়েন হয়ে গেছেন। অ্যাপ্রুভাল দিয়ে দিছে। এটা সারা জীবনের জন্য থাকছে, যে কোনো সমস্যা হলে আমার জন্য আপনারা চোখে দেখেন, আমি যেন হারায় না যাই, এই জন্য এই গ্রুপটা রাখা, ঠিক আছে? এইখানে দেখেন, শর্টস এর উপরে আমি এই মুহূর্তে কিন্তু রিসেন্টলিও একটা কাজ করছি, ক্লায়েন্টের কাজ করছি, ওই যে স্টোরি স্টেশন প্লাস লং ভিডিও। কাজের আসলে শেষ নেই, বুঝতে পারছেন? একটু খুঁজলেই হয়। যেমন এই যে দেখেন শর্টস, খোঁজার মতো আমরা খুঁজি না, এই জন্যই আমরা কাজ পাই না, আমাদের অবস্থা এরকম। এই শর্টস এর উপর ফাইবারে দেখেন, এরা $10 করে দেয় এক একটা শর্টস, 1000 টাকা, $10। এ নেয় $25 এক একটা শর্টস বানানোর জন্য, এ নেয় $45, লেভেল 1 সেলার। বুঝতে পারছেন? এই দেখেন $10। ম্যাডাম এই যে ম্যাডাম একটু কাইন্ডলি একটু এই পাশে নিবেন, এই যে ম্যাডাম যে ইনস্টা যে রিলস যে এটা যে এই ভিডিওটা এইভাবে এভাবে বানাইছে ম্যাডাম, এটা কিভাবে বানাইছে ম্যাডাম? আপনার ভিডিও তো দেখছি যে একসাথে এইভাবে বানিয়েছে, কিভাবে করছে? এটা ঠিক ওইভাবে নিছে, এখানে টেমপ্লেট গুলোতে এইরকম হাজারো টেমপ্লেট আপনি এখানে পাবেন, ক্যানভাতে পাবেন। সার্চ করে না দেখলে তো হবে না, এখানে হাজারো ডিজাইনের গেলে হাজারো টেমপ্লেট। কোন ধরনের টেমপ্লেট চান জাস্ট শুধু এখানে সার্চ করে দেখবেন, না পাইলে তখন আমাকে লক দিন। বুঝতে পারছেন? ম্যাম, দেখি ভিডিওর হ্যাঁ, ভিতরে আপনি অ্যানিমেশন হ্যাঁ, ভিডিওর ভিতরে দেখছি, অ্যানিমেশন সেট করছে, যেটা ওই আপনি যেটা আপনি একটু আপনার কাছে স্টার্ট করে দেখালেন, ওইটার ভিতরে দেখছি অ্যানিমেশন সেট করছে। ওখানে আমরা কিভাবে অ্যানিমেশন সেট করবো ভিডিওর ভিতরে? অ্যানিমেশন এইখান থেকে আপনি পাবেন না, এইখান থেকে আপনি সবগুলো ফিচার পাবেন, তারপরে এইখান থেকে আপনি শেপ ফ্রেম পাবেন, এখান থেকে আপনি কার্টুন যেগুলো আছে সেগুলো পর্যন্ত পাবেন, এই 3D ইয়েগুলা, অ্যানিমেশন গুলো এগুলো পর্যন্ত পাবেন।
গ্রাফিক্স রিলেটেড আপনি যদি চান সেগুলো পর্যন্ত পাবেন। যেমন ফ্লাওয়ার দেই, তো কোথাও আমি এই ধরনের ফ্লাওয়ার রিলেটেড হচ্ছে গ্রাফিক্স ছবি যদি অ্যাড করতে চাই, এখান থেকে কিন্তু এগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, তারপরে আপনি আরো যদি হচ্ছে এগুলোর একটু নড়াচড়া করছে এরকম অ্যানিমেশন রিলেটেড চান, সেক্ষেত্রে এখানে সার্চ করলেও পাবেন। এটা শুধু একটু নিজের মাথাটা খাটাইতে হবে। এখানে সবগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, গ্রাফিক্স, স্টিকার, এগুলো সবগুলো দেখছেন। এখানে কত রকমের ডিজাইন আছে। এই যে এগুলো অ্যানিমেশন, এগুলো সুন্দর মতো আছে। ইমোজি গুলো, অনেক জায়গায় আমাদের ইমোজি গুলো অ্যাড করতে হয়, এখানে ইমোজি গুলো ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের কালার আসে। উপর থেকে বৃষ্টি পড়ছে, উপর থেকে ইয়ে পড়ছে, লাভ রিয়াকশন গুলো পড়ছে, বেলুন চটকাচ্ছে, এরকম পড়ে না? এরকম হয় না? আপনারা দেখেননি? ভিডিওতে দেখছেন এরকম উপর থেকে জি পড়তেছে, টাকার বৃষ্টি পড়ছে, এইগুলো পরে কিন্তু এইভাবে, দেখছেন? এইভাবে এখান থেকে এইটা অ্যাড করা যায়। এরকম নিজের ইচ্ছা মতো জাস্ট শুধু প্র্যাকটিস করতে হবে। অনেক আপনার আপনার আছে মুভির ভিতরে এটা আবার সেটিং করে হুম, সেট করে দেয় ওরা আবার। এই যে এখানে ফাইবারে এরা হয়তো কি আর এমনি এমনি বসে আছে, এরা শার্ট ডিজাইন থেকে শুরু করে ক্যানভা দিয়েই কিন্তু করছে। শুধু ক্যানভা সার্ভিস, এখানে শর্টস এরা বানায় দেয়, $10 করে নেয়। টিকটকে, ইনস্টাগ্রামে রিলস দেখেন, ইউটিউব শর্টস, এগুলোর জন্য $45 নেয় পার ইয়েতে, একটা ভিডিওতে। একটা ভিডিও বানাতে 1 মিনিটের একটা শর্টস বানাতে আর কতক্ষণ সময় লাগে? এরা $45 ম্যাডাম করে। ওই যে ভিডিও যখন একটা দেয় না, যে প্রথমে ধরেন আপনার একটা ছবি থাকলো, তারপরে ওখানে অনেক ক্যাপশন থাকে, একটা সুন্দর করে ডিজাইন করা থাকে প্রথমে দিকে, যেমন এই যে ম্যাডাম মাঝখানে যে লেখাটা, এরকম করতে চাইলে ফার্স্টে আপনাকে নিজের একটা ইমেজ আগে দিতে হবে। এই নারে ইমেজটা ধরেন। এটা কোথায় পেলেন ম্যাডাম, কিভাবে পেলেন? এগুলো আমি কাজ করছি, তো কাজের রিলেটেড ওয়ার্ক করতে গেলে এগুলো অনেক আচ্ছা, সময় লাগে। আপনারা সার্চ দিয়ে নেবেন। যাই হোক, নিজের ছবিটা এরকম করে আপনারা এখানে রাখতে পারেন। তারপরে আপনি ব্লাঙ্কে ক্লিক করে আরেকটা ট্যাবলেট দিলেন, সেখানে আপনার মতো করে আপনি ভিডিওটা দিলেন। তাহলে ফার্স্টে যখন একটা প্লে করলেন, আপনার ছবিটা আগে চললো, চলার পরে এরকম করে আসলো। এখন এইটার আরো সুন্দর সুন্দর ডিজাইন যদি মনে করেন যে আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন চাচ্ছেন, যেখানে আপনার ইমেজটা আসবে, এই যে এটা যেমন এইখানে আপনি এখন নিজের জি ছবিটা জি। অ্যাড করতে চান, বা এই যে নিচের এই ফ্রেম গুলা, এই ফ্রেমের মধ্যে আপনার ছবি অ্যাড করতে চান, এখানে ক্লিক করে সেই ছবিগুলো অ্যাড করা যাবে। ওই যে বললাম প্র্যাকটিস, শুধু এখন প্র্যাকটিস দরকার। এই যে এখানে দেখেন ইমেজটা এই সরাসরি টিভি হলো আর খবর তো আব্বার ঠিক সবসময় তোমার নেওয়া হয় না, কিন্তু বড়বার খোঁজ খবর আল্লাহ কে নেই। কথা বলতেছে, কি কথা বলেন? কে মিউট কথা হয়ে বলছে যাবেন, এইভাবে? মিউট হয়ে যাবেন। প্লিজ তাহলে মিট হয়ে। এইখানে দেখছেন আপনার যে ছবিটা আছে সেই ছবিটার জায়গাতে আপনি নিজের ছবিটা অ্যাড করতে পারেন। যেমন এই জি আমি জি চাচ্ছি জি। এই যে এনার ছবিটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। এটা আমি এটা জাস্ট কপি করে নিয়ে এটা করতে পারি, তাহলে হয়তো সহজ হবে। এইখানে কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের এদিক ওদিক হবে, তখন আগেরটাতে যাবেন, আলু দিয়ে পরেরটাতে যাবেন, এইরকম করে করে করতে হবে। জি এইখানে এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে এইখানে, তো আমাকে কি করতে হবে, এই ইমেজটা জাস্ট শুধু এইখানে নিয়ে আসতে হবে। উম, এই ইমেজটাকে টেনে আমি কান ধরে ওর জায়গায় বসাবো। আরে হয়নি। হুম, না, এই কান ধরে টানে, মানে যে ফ্রেমে বসাইতে চান সেই ফ্রেমে বসাইতে হবে। অনেকগুলো ফ্রেম এখানে একখানে আছে, আপনাদের যদিও এতগুলো ফ্রেম লাগবে না।
এটা একটা জোড়া খিচুড়ি ফ্রেম দিছি, ওটা দেখেন। ম্যাডাম জায়গাটা তো ঘিজিমিজি লাগতেছে ম্যাডাম, কোনটাতে ওই কি হচ্ছে এটা? মানে এত কঠিন আপনাদের লাগবে না তো, আপনাদের অনেক সহজ লাগবে। এটা জগা খিচুড়ি একটা টেমপ্লেট নিয়ে ফেলছি এই জন্য। এই যে এইখানে দেখেন, এইটাতে দেখাচ্ছি, এইখানে তা একই, বুঝতে পারছি, ওখান থেকে আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। এইখানে ওই যে বললাম প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করবেন তাহলে ভিডিও এডিটিং এতটা সহজ না। এটা নিজের জন্যই শেখা দরকার, আমি মনে করি শেখা দরকার তো সবার। একসাথে ম্যাডাম ম্যাডাম ওই যে একসাথে 6-7টা আসে মিলে ওইটাকে সাজায় একটা ইয়ে আসবে, তাই না ম্যাডাম? হ্যাঁ, তবে এই ধরনের শর্টস গুলো আবার ক্যাপকাটে ভালো হয়, ক্যানভাতে এইগুলা করতে যাবেন না। বুঝতে পারছেন ক্যাপকাটের এই তাহলে যে ম্যাডাম তাহলে এই তাহলে ম্যাডাম ধরনের, ক্যাপকাট থেকে বানিয়ে কি আমার ক্যাপকাটে নিয়ে আসবো? না না, এই ধরনের আমরা দুইটা টেমপ্লেটের ইউজটা জানবো। ইয়া সরি, ক্যানভা এবং ক্যাপকাট দুইটাই আমরা জানবো। আমরা চিন্তা করব কোনটাতে আমার জন্য ভালো হবে। জি। এইটা যে ট্যাবলেটটা রয়েছে এখানে দেখেন কতগুলো ইমেজ আছে, এত নাটকের তো আমার দরকার নেই। আমি ক্যাপকাটে এটা খুব সহজ ওয়েতে নিতে পারবো। ক্যাপকাটে জাস্ট শুধু ইমেজ গুলো সিলেক্ট করলে অটো রেডি করে দিবে। আর এইখানে জাস্ট স্লো মোশনের যে ভিডিও গুলো, রিলস গুলো, এগুলো আমার দরকার। এগুলোর জন্য আমি ক্যানভা ইউজ করবো। ওটার জন্য আমার স্লো মোশন। হ্যাঁ, স্লো মোশন পাশাপাশি আমাদের ওই যে অনেক ধরনের কন্টেন্ট, শিক্ষামূলক কন্টেন্ট গুলো, এগুলো এডিটিং করার জন্য ভিডিও এডিটিং যেগুলা, সেগুলো আমরা এখান থেকে করব। তাহলে আমাদের দুইটাই প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, আর যদি শর্টসটা ভালো করে শিখতে পারেন তাহলে ভিডিওটা অটো পারবেন, একই কাহিনী। কারণ বুঝতে এটার পেরেছি। উপরে প্রচুর সার্ভিস দেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা নিজেরই লাগে। এখানে আপনি দেখেন ক্যানভা থেকে, শর্টস কি, শর্টস ভিডিও দিলে কি, শর্টস ভিডিও ওখানে সার্চ দিলে কি শর্টস ভিডিও টাইপের আসবে? হ্যাঁ শর্টস ভিডিও সার্চ দিলে শর্টস এর টেমপ্লেটই চলে আসবে। তাহলে আপনারা দেখেন এখানে ক্যানভাতে সবকিছু পাওয়া যাচ্ছেন, আশা করছি ক্যানভাতে এই প্র্যাকটিস গুলো জাস্ট একটু করলেই আপনার হয়ে যাবে। তারপর যে টি শার্ট তৈরি করে না, টি শার্ট আপনারা টি শার্টের যে ওখানে ট্যাবলেট, টেমপ্লেট সিলেক্ট। কবে আসবো টি শার্ট, কি হচ্ছে, হয় না কেন? কেউ কি অসুস্থ হলো নাকি আমার মতো? যাই হোক, টি শার্ট দিয়ে সার্চ দিলেও কিন্তু আসার কথা, আমার এখানে কেন জানি আসছে না। ক্যাটাগরি কি সিলেক্টটা ঠিক আছে না? ক্যাটাগরিটা, টাইপ। এই যে টি শার্ট আসছে, দেখছেন? এই টি আসলো। শার্টের মধ্যে জাস্ট শুধু আপনারা যদি ইমেজটা দিয়ে দেন, বিভিন্ন রকমের ডিজাইনের ইমেজ লাগে না, সেই ইমেজটা দিয়ে তারপর পিডিএফ ফরম্যাটে এটা যদি ক্লায়েন্টকে দেন, টি শার্ট লোগো হয়ে যাবে, টি শার্টের ডিজাইন হয়ে যাবে। টি শার্ট, শুধু টি শার্ট সার্ভিস দিয়েও কিন্তু বাংলাদেশে অনেক ক্লায়েন্ট, মুবিন ভাই একটু চেষ্টা করলে তো এই সার্ভিসটা আপনি ভালো দিতে পারেন। উত্তরাত বসে আছেন, বুঝতে পারছেন? জি ম্যাডাম, আপনি তো বলেছিলেন না। জি। তো এই টি শার্ট এগুলো সবগুলো আপনার প্লিজ প্র্যাকটিস করবেন। আমি যেটা বলিনি ওইটা নিয়ে আপনারা বলে ম্যাম শিখায়নি বা বলেনি, এটা নিয়ে আপনারা থাকবেন। আপনারা আপনাদের মতো করে প্রতিটা ফিচার নিয়ে চেষ্টা করবেন, কারণ এক মাথায় সবকিছু মনে থাকে না, বুঝতে পারছেন? আপনারা আপনাদের মতো করে যেহেতু, ক্যানভার কি এমন কোনো কিছু ইয়া আছে ম্যাডাম, যে ক্যাটাগরি আছে যে অনেকগুলো লিঙ্ক থাকে, যে এতগুলো এতগুলো অপশন আছে, এগুলো না, আমরা একটা ইয়া দেখলে বা ইয়েতে বুঝতে পারবো, পিডিএফ। সেগুলো যেটা আপনার দরকার জাস্ট সার্চ দেবেন, পাওয়া যাওয়ার কথা। বুঝতে পারছেন, আনলিমিটেড ফিচার আছে এবং নিত্য নতুন আসতেই আছে। তো এগুলো, আচ্ছা ম্যাডাম, এখানে মিস্টার বিন দেন তো ম্যাডাম, মিস্টার বিন দিলে আসে? মিস্টার বিনার আপনি কি চান? মিস্টার বিন একটা এটা ভিডিও কার্টুনের বানাবেন ধরেন না, ম্যাডাম টেমপ্লেট আমরা বানাবেন, সেই টেমপ্লেটটা আগে নিতে হবে, নেওয়ার পরে আপনি এলিমেন্টরে গিয়ে মিস্টার বিন নেবেন।
এখানে আপনি আচ্ছা সরাসরি আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আশা করছি আজকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম নেই, একদম কনসেপ্ট ক্লিয়ার, তাই তো? লিজা, তোমার কি মানে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিজা, লাভলি আপু, ক্লিয়ার হয়েছে কি? না বুঝলে আমাকে জানাবেন, ঠিক আছে? আরিফ হোসেন ভাই, ইকবাল ভাই, জি আপু, ম্যাডাম ক্লিয়ার। অনেকে তো ম্যাডাম ল্যাপটপ নেই, অনেকে তো ফোনে কাজ করে, ফোনেও একটু দেখাই দিলে ম্যাডাম ভালো হতো মনে হয় একবার। ওই যে বললাম আপনারা প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করে যায় কোথাও ঠেকে গেলে আমি আছি। এত সবকিছু আপু একটু লাইভ প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ওই যে ভিডিওর উপরে যে লোগোটা, ওই লোগোটা কি দিতেই হবে বাধ্যতামূলক নাকি না না দিলেও না, হবে? বাধ্যতামূলক না, যদি ক্লায়েন্ট বলে সেক্ষেত্রে করবেন, না হলে দরকার নাই। বা আপনার মন, ও আপনি আচ্ছা নিজের জন্য যেটা আচ্ছা, করছেন থ্যাংক ইউ। সেটা তো লোগো লাগবে না। হ্যাঁ, এই ম্যাম জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। হ্যাঁ, ম্যাম, আমরা যদি আচ্ছা, থ্যাংক ইউ। কাজ করতে গিয়ে যদি পেয়ে যাই তাহলে কি আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিয়ে কি সেই ক্ষেত্রে ঠিক করতে পারবো, না নেক্সট কি প্রশ্ন করতে হবে? বুঝিনি, আরেকবার বলবেন। যদি আমরা ভিডিও, যে শর্ট ভিডিও যেটা দিচ্ছেন ওটা কাজ করতে গিয়ে যদি কোথায় বেঁধে যায় তাহলে কি আমরা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লক আপনার করবেন, কাছে মেসেঞ্জারে লক করে বলছি ফেলবেন। মেসেঞ্জার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মেসেঞ্জারে। এমার্জেন্সি একদম, এমার্জেন্সি না হলে হোয়াটসঅ্যাপে লক করবেন না, মেসেঞ্জারে লক করবেন, ঠিক আছে? ওকে ওকে, ঠিক। কিন্তু এমার্জেন্সি মনে হলে তখন হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন। হুম। তো ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ভালো কিছু করতে হবে। এখনো টার্গেট নেন নতুন বছরে আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ব্যাচ থেকে যেন মিনিমাম 4-5 জন কাজ পায়। আমি এই আশা করছি আপনাদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসুন। ম্যাডাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন করে নেন, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আমি এই যে লিঙ্ক দিছি ওই লিঙ্কের মধ্যে ঢোকেন তো। ঢুকছি ম্যাডাম, এখানে সরি সরি, দাঁড়ান দাঁড়ান, চেক করছি। আরেকজন, হ্যাঁ হ্যাঁ, এখন এটা অ্যাকসেপ্ট করিনি। হ্যাঁ করে দাও এখন, করছি, অ্যাকসেপ্ট করছি। আপনারা 25 জন স্টুডেন্ট আছেন, তো ক্লাসে তো এতগুলো আসেন না, কি ব্যাপার? আল্লাহ মাফ আর করুন। ম্যাডাম আমি যে ক্যানভার প্যাকটা কিনতে চাই না, প্যাকেজটা ওটা হচ্ছে কি করব? হ্যাঁ, ক্যানভার প্যাকেজটা কিনতে চাচ্ছি আর কি, ওই যে আপনার 79 টাকা না কত আপনি টাকায় জানি মেসেঞ্জারে 3 বছর। ইমেলটা পাঠান।